ফ্রন্ট এন্ড শিখছি, ঠিক আছে। আমাদের এইচটিএমএল সিএসএস এর খুব একটা ভালো করে আমরা শিখিনি, জাস্ট নর্মাল ভাবে শিখছি। জাস্ট এইচটিএমএল কিভাবে ইউজ করতে হয়, সিএসএস কি করে ইউজ করতে হয়, আর মেনলি ফ্রন্ট এন্ডটা হচ্ছে তোর তোর নিজের ক্রিয়েটিভনেস আর তোর থিঙ্কিং, যে তুই কত ভালো একটা ওয়েবসাইট বানাবি। প্রথমে তোকে ভাবতে হবে যে আমি এইরকম একটা ওয়েবসাইট বানাবো, সেটা দেখতে এইরকম হবে, ঠিক আছে। এটা একটা থিঙ্কিং, তোর ক্রিয়েটিভনেস, তোর নিজের টেস্ট, তোর নিজের টেস্ট কেমন আছে। তুই যদি তোর ওয়েবসাইটে যদি কালার কন্ট্রাস্ট ঠিকঠাক না দেখতে পারিস, তুই যদি একদম ডিপ ব্যাকগ্রাউন্ডের উপরে ব্ল্যাক কালার দিয়ে দিলি, ঠিক আছে, অথবা তুই ধর কোনো একটা সামথিং, মানে হয়তো গ্রে কালারের উপরে হোয়াইট কালার দিয়ে দিলি, তাহলে বোঝা যাচ্ছে না। বা একটা তোর পিকচার দিলি যেটা একটু হোয়াইটিশ টাইপের, মানে একটু লাইট পিকচার, তার তার উপরে তুই হোয়াইট কালার দিয়ে লেখা দিয়ে দিলি, তাহলে তুই বুঝতে পারবি না। তো এই জিনিসগুলো তাহলে একটা ডিপ, একটা তোর একটু ডিপ পিকচারের কাছে লাইট কালারের লেখা যেতে হবে, একটা তোর লাইট পিকচারের কাছে ডিপ লেখা দিতে হবে, ব্ল্যাক দিতে হবে। জেনারেলি আমরা কি করি, আমরা ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা ইয়ে করি, ব্যাকগ্রাউন্ডে যখন আমরা ডার্ক করি, তখন আমাদের লেখাগুলোকে আমরা হোয়াইট করে দিই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগে। যেমন তুই যদি গুগলের এটা দেখিস, তোর যে গুগল মিট এখন যেটা দিচ্ছে, এই যে আমাকে আমাদের দেখতে পাবে একটু করে, এই যে দেখ, এই যে তোর গুগল এটা এই ওয়েবসাইটটা বানিয়েছে, ওয়েবসাইটের মধ্যে কি দেখাচ্ছে, তোর এরকম ভাবে দেখাচ্ছে গোল গোল গোল, মানে তোর প্রোফাইল পিকচার গুলো। আর তারপরে লেখা যখন ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে, তখন কিন্তু লেখাগুলো একটু হোয়াইট আছে। আর দেখ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম পিওর ব্ল্যাক নেই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা একটু মানে তোর একটু গ্রেস টাইপের ব্ল্যাক আছে, একদম পিওর ব্ল্যাক আমাদের ভালো লাগে না। তুই বুঝতে পারবি, তুই যদি পিওর ব্ল্যাকের কোনো ওয়েবসাইট দেখিস, তাহলে তুই বুঝতে পারবি যে পিওর ব্ল্যাকটা আমাদের কেন ভালো লাগে না। ঠিক আছে, ওই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে কখনোই পিওর ব্ল্যাক করতে নেই, ব্যাকগ্রাউন্ডটাকে একটু একটু হোয়াইট, মানে একটু লাইট করতে হবে ব্ল্যাকের থেকে। তুই যদি ডার্ক করিস, তো তুই যদি ন্যাপবারের ডার্কটা ইউজ করিস, ন্যাপবারের ডার্ক কালার স্ক্রিনটা যদি ইউজ করিস, তাহলে দেখবি এটা পিওর ব্ল্যাক থাকে না। দেখাচ্ছি তোকে। বুঝছো? ইউজ করছি। তো দেখ, যে তোর বুঝতে পেরেছি কালার স্ক্রিনটা, ঠিক আছে। এটা আমি এখানে আমরা কালার স্ক্রিনটা, ন্যাপবারের কালার স্ক্রিনটা আমরা কি ইউজ করেছি, ন্যাপবারের কালার স্ক্রিনটা এখানে তোর কি বলে তোর ডার্ক ইউজ করছি, তখন কিন্তু এটা পিওর ব্ল্যাক নয়, ঠিক আছে, একটু হোয়াইট টাইপের, একটু গ্রে ভাবটা আছে। ডিফারেন্ট কালার স্কিম, মানে ব্ল্যাক নয় পুরো, ঠিক আছে। ডিফারেন্ট কালার স্কিম, ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট তোকে বুঝতে হবে যে কোন কালারটা কোনটার সাথে ম্যাচ করছে, ঠিক আছে। এবং যে কোনো ওয়েবসাইটে তোর একটা থিম কালার থাকে, ঠিক আছে। যেমন আমি যে ওয়েবসাইটে বানিয়েছি প্রশ্ন উত্তর, ঠিক আছে। এই ওয়েবসাইটটার বলতে পারিস থিম কালার হচ্ছে এই কালারটা, একটু অরেঞ্জ বা তোর ইয়েলো টাইপের কালারটা, ঠিক আছে। আর দেখ, ম্যাক্সিমাম লেখা তোর একটু তোর একদম ব্ল্যাক নেই, ডার্ক নেভি ব্লুতে লেখা আছে, ঠিক আছে। তো এই টাইপের একটা থিম কালার, ঠিক আছে। আর তোর আমি আরেকটা ওয়েবসাইট বানাচ্ছি, যেটা আমি বানিয়েছি, এটা প্রোডাকশন কোম্পানির ওয়েবসাইট। তো প্রোডাকশন কোম্পানি মানে হচ্ছে চাষবাস করে জেনারেলি। যদি চাষবাস করতে চাই, তাহলে তোর কি নিশ্চয়ই এটা গ্রিনিশ টাইপের কিছু হবে, কারণ সবুজ, ঠিক আছে। জয়েন হয়ে গেছে, তো সবুজ টাইপের হবে। তাহলে সবুজের জন্য আমি এটা থিম কালার দেখেছি সবুজ। এবারে তুই দেখ, এটা ম্যাক্সিমাম যখন আমি করলাম, তখন ন্যাপ বারটার এটা তোর কি বলে ইয়ে ব্যাকগ্রাউন্ডটা পিওর ডার্ক আছে মনে হচ্ছে, কিন্তু পিওর ডার্ক না করলেও চলে, মানে না করাটাই বেস্ট, ঠিক আছে। তো এখানে দেখ তোর গ্রিন আছে, এখানে লেখাটাও গ্রিন হচ্ছে, ঠিক আছে। তোর এইটাও গ্রিন, এবং এটার ব্যাকগ্রাউন্ডটাও গ্রিন, লেখাটাও গ্রিন, মানে তোর একটা থিম কালার, যেটা ম্যাক্সিমাম তোর ইয়েগুলো, তোর আইকন গুলো গ্রিন। তো এটা হচ্ছে থিম কালার, ঠিক আছে। তো এখানে একটা থিম কালার জেনারেলি তোর ইউজ করতে হয়।
তো যে কোনো ওয়েবসাইটে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে থিম কালার। আর যে কোনো ওয়েবসাইটে একটা তোর মেন জিনিস থাকে, সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইট যখন স্টার্ট হয় তখন দেখবি হয় এইভাবে স্টার্ট হয়, হয় এই পাশে একটা পিকচার আছে, না হলে এই পাশে আছে। আমি আরেকটা ওয়েবসাইট খুলছি, তুই ডিফারেন্ট ওয়েবসাইট খুলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখতে পাবি, ঠিক আছে। আমি পেলাম স্ন্যাপি ইনফোটেক, এটা একটা আমার বন্ধু কাম দাদার ওয়েবসাইট, নিজস্ব কোম্পানি আছে, তো ওর ওয়েবসাইট, ঠিক আছে। তো এইটা দেখ, তাহলে তোর কি এই পাশে একটা ছবি আছে, এই পাশে একটা কিছু লেখা আছে, একদম সেম দেখ, এখানে সেম সিস্টেম, ঠিক আছে। এখানে ছবি আছে, এখানে লেখা আছে, এইভাবে তুই করতে পারবিস। এই যে তোর যে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, তার উপরে কিছু লেখা আছে, ঠিক আছে। এটা স্লাইডার, এটা কিন্তু স্লাইড হচ্ছে, ঠিক আছে। এখানে দেখ ছবিটা তোর মানে জুমও হচ্ছে, ওটা আপনি ওটা করা যায়, ট্রানজিশন করে করা যায়, ঠিক আছে, সিএসএস ইউজ করে। তো এগুলো কোড পেনে পেয়ে যাবি যে হাউ টু ট্রানজিশন, বা আমার এটা এই টেমপ্লেটটা পুরো ডাউনলোড করা, তো সেটা আলাদা জিনিস। তো এরকম ভাবে তুই একটা ওয়েবসাইট স্টার্ট করতে পারিস, যে তোর কি বলে একটা ট্রানজিশন দিয়ে। অথবা তুই এইভাবে একটা সেই ওয়েবসাইট স্টার্ট করতে পারিস, আমি আগের দিন যেভাবে স্টার্ট করেছিলাম, যে এই পাশে একটা কিছু লেখা থাকবে, এই পাশে একটা ছবি থাকবে, এই ছবিটা এই ছবিটা এটাকে ইয়ে করবে, একটু তোর ডিফাইন করবে, এই ছবিটা এই লেখাটা একটু ডিফাইন করবে, ঠিক আছে। এখানে তুই মনে কর একটা ই লার্নিং প্ল্যাটফর্মের ওয়েবসাইট বানাচ্ছিস, যদি এখানে একটা যদি গাছের ছবি দিস, তাহলে তোর তো কোনো লাভ নেই। তুই যখন ই লার্নিং প্ল্যাটফর্ম বানাচ্ছিস, তখন এখানে তোকে একটা এমন ছবি দিতে হবে যেটা ওটার সাথে ম্যাচ করবে। যেমন ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য, এইটা যেমন ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য, তো এটার জন্য আমি যে ছবিটা বানিয়েছি, সেই ছবিটা দিয়েছি, সেই ছবিটা হচ্ছে এই ছবিটা ম্যাচ করছে, যে একটা লার্নিং হচ্ছে, ই লার্নিং, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যেমন এই স্ন্যাপি ইনফোটেকে যে পিকচারটা আছে, সেই পিকচার কি বলছে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস ফর ফার্দার ডিটেল, হ্যালো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইট কোম্পানির মানে যেমন গোডাডি হ্যান্ডটেন গুলো হয়, সেই টাইপের একটা তোর কোম্পানি, ঠিক আছে। তাহলে ও নিশ্চয়ই বলবে যে না, আমার এটা যে আমার ওয়েবসাইটে আসুন, কথাবার্তা বলুন, ইয়ে বিজনেস স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো এটা হচ্ছে টু টু টাইপসের মেনলি তোর, এই টাইপের একটা হলো, আরেকটা হচ্ছে এই টাইপের হলো, ঠিক আছে। তো এই টাইপের যে জিনিসগুলো আমরা ইউজ করি, সেটা বলা হয় স্লাইডার, ঠিক আছে। আমার আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি, SJHRS, ঠিক আছে, এই একটা ওয়েবসাইট। আর আদিত্য যে ওয়েবসাইটটা বানিয়েছে, আদিত্য তোর ওয়েবসাইটটা ইয়ে কি রে? আদিত্যই মনে হয় তোর ওয়েবসাইটে, তোর ইউআরএলটা বলতে পারবেন? Kirito 96. কি Kirito 96. কি 96? চ্যাটে লিখতো। দিলাম এখন। ইত্যাদি নানা রকম বকাঝকা দিয়ে আবার করেও দিয়েছো কাজটা, মুখ ফুটে পারবো না। তো এটা একটা তোর ইয়ে এটা একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা তো পেছনে দেখ, পুরো স্ক্রিনটার মাঝে ও নিজের নামটা লিখেছে বা কিছু লিখেছে, আর একটা বাটন দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে স্টার্ট করা যায়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাইপ, ঠিক আছে, যেভাবে স্টার্ট করতে পারি একটা ওয়েবসাইট। আর আর যেভাবে স্টার্ট, আমরা মোস্টলি একটা ওয়েবসাইট যেভাবে স্টার্ট হয়, সেটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে না, ফোন করলে বুঝতে পারবি। ফার্স্ট যে ওয়েবসাইট মানে যেভাবে স্টার্ট হয়, তার মেন লেভেল হচ্ছে ক্যারোসেল বা স্লাইডার দিয়ে, ঠিক আছে। স্লাইডার জিনিসটা কি? স্লাইডার জিনিসটা হচ্ছে জাস্ট একটা 3-4টা ইমেজ তো থাকবে, 3-4টা ইমেজ পর পর স্লাইড করে যাবে, ঠিক আছে। এটা খুব বাজে স্পিড, ওই জন্য এত লেট হচ্ছে। এটা হচ্ছে স্লাইডার, ঠিক আছে। স্লাইডার দেখা যাচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে, এটা ডিফারেন্ট ইয়ে ইউজ করেছে, ঠিক আছে। তো ডিফারেন্ট ইউজ করেছে, ডিফারেন্ট ভাবে করা যায়, তো এইভাবে করা যায়, ঠিক আছে। তো আজকে আমরা যেটা জিনিস দেখবো, বুটস্ট্র্যাপ দিয়ে নর্মাল স্লাইডার বানাতে শিখবো, ঠিক আছে। বুটস্ট্র্যাপ দিয়ে নর্মাল স্লাইডার বানাতে শিখবো, মানে একটা ইমেজ, যে ইমেজটা পর স্লাইড করে হয়ে যাবে, ঠিক আছে। তো একটা নতুন পেজে খুলি।
নতুন পেজ খুলছি বুটস্ট্র্যাপের ভেতরে, পেজটার নাম দিলাম স্লাইডার স্লাইডার.html। ঠিক আছে, slider.html আমি একটা পেজ বানাবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি, বুটস্ট্র্যাপে গিয়ে আমাদের ফার্স্টে টেমপ্লেট, যে স্টার্টার টেমপ্লেট আছে স্টার্টার টেমপ্লেট ডাউনলোড করতে হবে। তো স্টার্টার টেমপ্লেটটা হচ্ছে এটা, টেমপ্লেটটা আমি এখানে না করে ডাইরেক্ট এখানে কপি করে এগুলি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের একটা স্টার্টার টেমপ্লেট তৈরি হয়ে গেল। বুটস্ট্র্যাপ আমরা সবকিছু ইউজ করলাম, যাদের বুটস্ট্র্যাপে যা যা দরকার সবকিছু আমরা একসাথে ইয়ে করলাম। আমাদের এখানে বডি, তাহলে বডিটাকে আমি মুছে দিচ্ছি, এখানে স্টার্ট করছি। ঠিক আছে, ফার্স্টে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে হেডার। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে হেডার। তারপর আমাদের ন্যাপবার দরকার হয়। ঠিক আছে, তো ন্যাপবারের জন্য যা যা দরকার, ন্যাপবারের জন্য যা যা দরকার আমি আর লিখছি না, ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা লাইট না ডার্ক করবো। ঠিক আছে, ডার্ক করলাম আর এটা হয়ে গেল। ঠিক আছে, আমি দেখবো এটা ঠিকঠাক কাজ করছে কিনা। গো লাইভ করবি। আমাদের একটা তোর নর্মাল তোর ন্যাপবার ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাদেরকে স্লাইডার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আমরা ন্যাপবারের পরেই একটা স্লাইডার রাখবো। ঠিক আছে, তো স্লাইডারের জন্য স্লাইডারটাকে আমরা বলি ক্যারোসেল। ঠিক আছে, ক্যারোসেল মানে পর স্লাইড করে যায়। ঠিক আছে, তো এই জন্য স্লাইডার বলা হয়, ক্যারোসেল বলা হয়, মেনলি স্লাইডার বলা হয়, বাট বুটস্ট্র্যাপ ওটাকে ক্যারোসেল বলা হয়। ঠিক আছে, তো বুটস্ট্র্যাপের অলরেডি তুই কোম্পানিতে যখন যাবি তখন এখানে ক্যারোসেল বলে একটা পেয়ে গেল। ঠিক আছে, ক্যারোসেল বলে আছে, ওটা হচ্ছে স্লাইডার। ঠিক আছে, এখানে লেখা আছে যে হাউ ইট ওয়ার্কস, পেজ ভিজিবিলিটি, এপিআই হ্যান্ড অনেক কিছু লেখা আছে। তো নর্মালি এটা হচ্ছে একটা ক্যারোসেল, যেটা তোর পর স্লাইড করে যাবে। ঠিক আছে, তো এখানে লেখা আছে যে কি করে এটা করতে হয়। ঠিক আছে, তো আমি এটা একবার পুরো এক্সপ্লেন করে তারপর তোকে বলছি। ঠিক আছে, এখানে ডিফারেন্ট ক্লাস কেন ইউজ করা হয় সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ন্যাপবার এখানে শেষ হয়ে গেছে। হেডারের পর আমি একটা ডিপ ক্রিয়েট করছি। ডিপটার ক্লাসের নাম দেবো আমি COURS. ক্যারোসেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার তোর একটা ডিভ আমি বানিয়ে নিলাম। ঠিক আছে, ক্যারোসেল ডট স্লাইড করে। ঠিক আছে, তো এই ডিভের মধ্যে কিছুগুলো জিনিস আমাকে দিতে হবে, যেমন দাদা বলছি গ্রুপে কেউ মেসেজ পাঠাচ্ছে, জয়েন হচ্ছে না। হ্যাঁ, আমি ওকে করে দিলাম, আমি দেখিনি আমি কিছুক্ষণ ধরে প্রবলেমটা হয়ে গেছিল। যাই হোক, কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে ছিলাম, মনেই থাকে না ক্লাসগুলো। ক্যারোসেল ডেটা টার্গেট, ডেটা রাইট ক্যারোসেল, ডিভ ইনার। ঠিক আছে, তো যেটা স্লাইড দিতে হয় ক্যারোসেল মানে ডিভ ক্লাসের মধ্যে দিতে হবে ক্যারোসেল আর স্লাইড। ঠিক আছে, তারপর দিতে হয় ডাটা রাইট
ইজ ইকুয়াল টু ক্যারোসেল, ঠিক আছে। এরপরে এখানে ক্যারোসেলটা ডিফাইন করার পর তোকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তোর একটা করে ডিভ ক্লাস ইউজ করতে হবে। ডিভ ক্লাস ডেটা রাইট, ডেটা টার্গেট, এগুলো হচ্ছে ডেটা অ্যাট্রিবিউট। ডেটা আর আরিয়া এই দুটো আমি জিনিস জানি না ভালো করে, তো কি কাজ করতে হয়, ঠিক আছে। যেমন তোর ক্লাস একটা আইডেন্টিফায়ার, ঠিক আছে, যেমন ক্লাস একটা জিনিস আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে, যেমন আইডি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারে, তেমনি আরিয়া, ARIA দেখবি, আরিয়া লেভেল, অন লেভেল বা এই টাইপের দেখবি অনেক কিছু থাকে, আরিয়া হিডেন বা তোর আরিয়া অনেক কিছু থাকে, যেগুলো আরিয়া আর ডেটা এই দুটো মেনলি ইউজ হয় তোদের আইডেন্টিফায়ার হিসেবে, ঠিক আছে। যেমন তুই ক্লাস ইউজ করতে পারিস তোর এসে কি বলবো তোকে, তোর সিএসএস ক্লাস ইউজ করতে পারিস তুই কি বলে কি ডিফারেন্ট জিনিস ডিফাইন করার জন্য, যে কি করে হয় কি করে না হয় এইসব জিনিসের জন্য। তেমনি ক্লাস আবার ইউজ করতে পারিস জাভাস্ক্রিপ্টের জন্য। তেমনি ডেটা রাইট, ডেটা যে অ্যাট্রিবিউটগুলো থাকে, ডেটা রাইট, ডেটা ভ্যালু, সরি ডেটা রাইট, ডেটা ভ্যালু, এখানে শুধু রাইট না, এখানে আরো অন্য কিছু হতে পারে, ঠিক আছে। এখানে ডেটা পেজও হয়, তুই যদি কোনো পেজ করতে পারিস, ঠিক আছে। তো এটা মেইনলি কি হয়, ডেটা লেখা আছে আর সামথিং কিছু একটা দেওয়া আছে, তখন তুই যখন জেএস ইউজ করবি, জাভাস্ক্রিপ্ট ইউজ করবি, তখন তুই যখন লিখবি ডট ডেটা বা সামথিং একটা তোর আছে, যেখানে এই ভ্যালুটা তুই ফেচ করতে পারিস, ঠিক আছে। ডেটা রাইটের ভিতরে কি আছে বা ডেটা পেজের ভিতরে কি আছে, ঠিক আছে, বুঝতে পারলি। আবার তুই মনে কর ডেটা টার্গেটটা আমরা ইউজ করি কেন, ডেটা টার্গেটটা আমরা ইউজ করি কোনো একটা এতে কোনো একটা জিনিসকে টার্গেট করার জন্য, কোনো একটা আইডিকে টার্গেট করার জন্য, ঠিক আছে, কোনো একটা আইডিকে ডিফাইন করা, কোনো একটা আইডিকে টার্গেট করার জন্য, মানে কোনো আইডিকে পয়েন্ট আউট করার জন্য, যে এই যখন আমি এটা ক্লিক করবো তখন এটা শো হবে, ঠিক আছে। আমরা যখন তোর এতে ইউজ করেছিলাম তোর ন্যাপবারে, আমরা ডেটা টার্গেট ইউজ করেছিলাম কোথাও একটা, ডেটা টার্গেট নেভার সাপোর্ট কন্টেন্ট, ঠিক আছে। এটা কি হচ্ছে, ডেটা টার্গেটটা কি করছে, এই আইডিটাকে ডিফাইন করছে, ঠিক আছে। এবারে তোর এই যে ডেটা টার্গেটের মানে এই যে তোর বাটনে লেখা আছে এবং বাটনটার যে ক্লাস করছে, এই যে তোদের এই যে এই জিনিসটা হচ্ছে, সরি এই যে এই জিনিসটা হচ্ছে যখন এটা করছিস, যখন যখন এটা তুই বন্ধ, যখন এটা তোর স্মল স্ক্রিন বা কিছু একটা তোর ব্রেক পয়েন্ট থেকে কম হচ্ছে, তখনই এটা হাইড হয়ে যাচ্ছে, যখন ক্লিক করছে তখন আবার এটা শো হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা এই যে ক্লিক করছে তখন হাইড হচ্ছে, ক্লিক হচ্ছে, তো এই ইন্টারঅ্যাক্টিভটার জন্য আমাদের দরকার যেটা হচ্ছে জেএস। আমি তোকে আগে বলেছি ইন্টারঅ্যাক্টিভের জন্য আমাদেরকে জেএস দরকার, ঠিক আছে। সেই জেএসটা তোর বুটস্ট্র্যাপ min.js এ লেখা আছে। সেই জেএস তোর মানে আমি তোকে বললাম যে ক্লাস আইডি আমরা শুধুমাত্র সিএসএস এর জন্য ইউজ করি না, আমরা ক্লাস আইডি জেএস এর জন্য অনেক ইউজ করি, ঠিক আছে। ওখানে তুই যদি লিখিস ডট গেট এলিমেন্ট বাই আইডি, দিয়ে আইডি ব্র্যাকেটে যদি আইডির নাম দিস, তাহলে ওখানে ওই আইডিটার ভ্যালুটা তুই ইয়ে করতে পারবি। আইডিটার ভ্যালুটা মানে এই যে এটা আইডিটা হচ্ছে তোর নেভার সাপোর্টের ভিতরে যা কিছু আছে সবকিছু তুই মানে তুই স্টোর করতে পারবি বা তুই সবকিছু অ্যাক্সেস করতে পারবি, ঠিক আছে। তো তেমনি ডেটা টার্গেট, ডেটা কন্ট্রোল, ডেটা টার্গেটটা তোর ডেটা টার্গেট জিনিসটা এতে কিন্তু লেখা আছে তোর বুটস্ট্র্যাপ min.js এ লেখা আছে, ঠিক আছে। ডেটা টার্গেট, যে ডেটা টার্গেটে যে ভ্যালুটা থাকবে, বুঝতে পারলি, ডেটা টার্গেটে কোন ভ্যালুটা আছে না এই ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা এইটাকে পয়েন্ট আউট করবে, ঠিক আছে। সেই একটা আইডিকে পয়েন্ট আউট করবে, যখন সেই ডেটা টার্গেট যখন ক্লিক করবো তখন ওটা শো হবে। আর তোর একটা জিনিস হতে ইয়ে করে দিল, শো বলে তোর একটা ফাংশন লিখে দিল, যেখানে তুই যখন ক্লিক করলি তখন ওটা শো হচ্ছে, ঠিক আছে। তখন শো ইজ ইকুয়াল টু 1 করে দিলি, তারপরে যখন তুই শো ইজ ইকুয়াল টু 1 হচ্ছে আর যখন তুই ওটা ক্লিক করছিস তখন ওটা আবার হাইড করে দিলি। মানে কি করে শো, একটা বাটন ইউজ করে কি করে শো আর হাইড করতে পারি সেটা তোকে যখন দেশ শেখাবো তখন তুই বুঝতে পারবি, এবং তখন বুঝতে পারবি যে ডেটা টার্গেট বা তোর ডেটা যে ফাংশন গুলো থাকে ডেটা দিয়ে, সেগুলো আমরা কেন ইউজ করি জেএস এর জন্য। সব জায়গায় শুধুমাত্র তো ভ্যালু নিলে হয় না, কোনো সময় আমাদের আইডিটাও ফেচ করতে হয়। যখন তোরা ব্যাকএন্ড শিখবি তখন তোরা বুঝতে পারবি যে কোনো সময় কোনো জায়গাতে আইডিটাও ফেচ করতে হয়, কোনো জায়গাতে ভ্যালু ফেচ করতে হয়, কোনো জায়গাতে ক্লাস ফেচ করতে হয়। তো এত কিছু করার জন্য
যখন আমাদের আইডি ক্লাস এসব জিনিস আমরা ইউজ করতে পারি না তখন আমরা ডেটা ইউজ করি। আর ডলার দিস বলে আছে, তো সেটার সাথে তুই ভ্যালুটা ফেচ করতে পারিস। এই জন্য মেনলি আমরা এই জন্য এটা ইউজ করি, মানে আমি যে জন্য ইউজ করেছি সেটা হচ্ছে তোর এই জন্যই, যে তোর জেএস এ কোনো স্পেসিফিক ইনফরমেশন ফেচ করার জন্য, ঠিক আছে। যেমন আমি একটা ওয়েবসাইট, ওটা এখন আমি আছে কিনা আমি জানি না, ওয়েবসাইটটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, মিন্ট নাই আমার ফার্স্ট ইন্টার্নশিপের আমার এটা প্রজেক্ট ছিল। ও যাই হোক, প্রজেক্টটা কমপ্লিট হয়নি, ঠিক আছে, বাট ওরা এটা লিখে রেখেছে, ঠিক আছে। মেবি মার্কেট প্লেস, ডিটেল, VENU না, যাই হোক কোনো একটা দিচ্ছে। ওর কথা তোর ওয়েবসাইটে ঠিকঠাক কাজ করছে না বা কাজ করছে, ঠিক আছে। দেখ এটা আমি বানিয়েছিলাম বলে এখনো আমার বেস্টের ছবিটা এখনো আছে। যাই হোক, আর তো করেন নেই। যাক, এইখানে আমরা যখন আমরা তোর এই মার্কেট প্লেস ভেনিউ বা আমার এখনো মনে আছে পাসওয়ার্ডটা। থিংস এখন হয়তো কিছুটা চলছে ওয়েবসাইটটা, ঠিক আছে। এটা ভেন্যু নিয়ে, তো এখানে মার্কেট প্লেস আমার এটা পুরো মনে ছিল না, এটা আমারই কাজ, অনেকটা চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো এখানে দেখ আচ্ছা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখানে আমরা অ্যাজেক্স ইউজ করেছি, ঠিক আছে। আমি যেখানে তো ডেটা আমি সব থেকে বেশি ইউজ করেছিলাম, সেখানে হচ্ছে এখানে আমি একটা অ্যাজেক্স ইউজ করেছিলাম। এখানে দেখ আমি যখন এখানে কোনো জিনিস সিলেক্ট করছি, ঠিক আছে, তখন যাই হোক এই ওয়েবসাইটে চলছে না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাজেক্স সিস্টেম। যখন আমি এখানে কোনো সিলেক্ট করবো, যেমন তোরা ইয়েতে দেখবি ফ্লিপকার্ট বা যেখানে তোর আছে, যেখানে তোর ফিল্টার সিস্টেম আছে, এটাকে বলা অ্যাজেক্স ফিল্টার, ঠিক আছে। যখন তুই এখানে ক্লিক করবি, সেই ফিল্টার অনুসারে তোর এখানে জিনিসপত্রগুলো দেখায়, ঠিক আছে। কিন্তু তোর পুরো ফাইলটা কিন্তু তোর হয় না, রিফ্রেশ হয় না, শুধুমাত্র তোর এই পার্টটা রিফ্রেশ হয়। এটাই হচ্ছে অ্যাজেক্স, ঠিক আছে। তো অ্যাজেক্স আমাদের কি করতে হতো, অ্যাজেক্স এর মধ্যে আমাদের পেজিনেশন ছিল। হ্যাঁ, এখানে পেজিনেশন নেই, আনলিমিটেড করে দিয়েছে, ঠিক আছে। তো পেজিনেশন থাকে যে এতগুলো জিনিস একসাথে দেখায় না, ঠিক আছে। হয়তো 1 থেকে 5 দেখালো, ধর 5 থেকে 10 দেখালো, ঠিক আছে। পেজিনেশন থাকে ডিফারেন্ট জায়গাতে, তো ডিফারেন্ট জায়গাতে দেখেছি তো পেজিনেশন, ঠিক আছে। তো সেই পেজিনেশন যখন আমরা পেজিনেশন করি তখন আমাদের প্রবলেম হচ্ছে, তখন আমার প্রবলেম হচ্ছে, তখন আমি করেছিলাম ডেটা পেজ দিয়ে করেছিলাম, ঠিক আছে। তো তোর মেইন জিনিসটা হচ্ছে ডেটা, ঠিক আছে। তোর হয়ে গেল মেইন জিনিসটা হচ্ছে তোর ডেটা পেজ বা ডেটা রাইট, এটা জাস্ট নেম, ঠিক আছে। রাইটটা হচ্ছে জাস্ট একটা নাম, আর কিছুই না। ডেটা পেজ আর এই রাইটটা আমাদেরকে রাইটটা এখানে ইউজ করতে হবে, কারণ রাইটটা আমরা ইউজ করছি কারণ bootstrap.js বলে যে ফাইলটা আছে, সেই ফাইলে রাইটটার ওই ডেটা রাইটের জন্যই কিন্তু লেখা আছে, ঠিক আছে। যেখানে ডেটা রাইটের জন্যই তোর কিন্তু কোডটা লেখা আছে। আমরা যদি ডেটা রাইটের বদলে যদি আমরা অন্য কোনো নাম ইউজ করি, তাহলে কিন্তু ওটা আমাদের কাজ করবে না। এই জন্য আমাদেরকে ডেটা রাইটই লিখতে হবে, ঠিক আছে। এটা বুটস্ট্র্যাপের মধ্যে লেখা আছে।
বুঝতে পারলি? তো আমাকে এখানে লিখতে হবে, মনে নেই, inner carousel, I guess carousel inner carousel item. তো আমাকে এখানে তারপরে যে ডিপটা বানাতে হবে সেই ডিপটার নাম হচ্ছে হবে carousel inner, লিখে দিই। ক্যারোসেল ইনার, ঠিক আছে। ক্যারোসেল ইনারের ভেতরে মানে হচ্ছে ক্যারোসেলের ইনারে কি থাকবে, ঠিক আছে। এটা ফার্স্টে তো ক্লাসটা ডিফাইন করতে হয় ক্যারোসেল স্লাইড, কারণ তোর ক্যারোসেল স্লাইড, কারণ ওটা থেকে ফার্স্টে বোঝাতে হবে যে না এটা হচ্ছে ক্যারোসেল, ঠিক আছে। আর ক্যারোসেল তারপরে আমার এটা রাইট ক্যারোসেল লিখতে হবে, কারণ রাইডের জন্য ওদের জেএস কোডটা লেখা আছে, বুঝতে পারলি? দেখ তোর এটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ পেজ, ঠিক আছে। যখন তুই করছিস, যখন তুই একটা স্লাইডে তুই যদি দেখিস, তো তুই স্লাইডটাকে তুই যদি নর্মাল রেখে দিস, ঠিক আছে, তাহলেও কিন্তু ওটা আপনি একটা টাইম পর পর আপনি স্লাইড হতে থাকে, ঠিক আছে। তো সেই জিনিসটা আপনি যখন হচ্ছে, তাহলে সেটা নিশ্চয়ই কোনো একটা কোড লেখা আছে কোথাও একটা, তো সেই কোডটা লেখা আছে রাইডে, ঠিক আছে, মেবি। তো তারপরে লিখছি div ডট carousel item, ক্যারোসেল আইটেম, ঠিক আছে। ক্যারোসেল আইটেম মানে পার আইটেম কি হবে, ঠিক আছে। তো এখানে আমি দিতে পারি, তো ক্যারোসেল আইটেমে কি থাকে, একটা ইমেজ থাকে, ঠিক আছে। তো এখানে আমি ইমেজ লিখলাম img ডট, তো আমরা এখানে দুটো ক্লাস ইনার ইউজ করবো, একটা হচ্ছে ডি নান, সরি ডি ব্লক, ঠিক আছে। ডি ব্লক কেন ইউজ করবো, ডি ব্লক ইউজ করবো মানে হচ্ছে যাতে ডিসপ্লে ব্লক টাইপের ডিসপ্লেটা হয়, ঠিক আছে। এমনি তোর এটা জাস্ট তোর বুটস্ট্র্যাপ ক্লাস যেখানে শুধুমাত্র ব্লক টাইপের ডিসপ্লে করে। এখানে দেখতে পাচ্ছিস তো কত তোর ইমেজ এভ্রিভিয়েশন, কত রকমের ডিসপ্লে ব্লক আছে, ঠিক আছে। এটা আমার আমি আগের দিন কি বলো ওটাকে এমএস কোড ডাউনলোড করে নিলাম, সরি ভিএস কোড, এটা হচ্ছে আইএমজি ডি ব্লক। আরেকটা আমরা ইউজ করতে পারি উইথ 100, ঠিক আছে। এটা মানে তোর যে ইমেজটার উইথ 100 হবে, ঠিক আছে, জাস্ট ওইটা ইউজ করলাম। তাহলে এখানে এসআরসি দিতে হবে, কোনো একটা পিকচার এসআরসি দিতে হবে। তো আমি কোনো একটা পিকচার দেখি এসআরসি দেওয়া যায় তো, এই পিকচারটা এসআরসি দিতে বলে কোনো এতে ইউজ করতে পারবি না, জাস্ট আমি দেখানোর জন্য ইউজ করতে পারি। কপি ইমেজ অ্যাড্রেস, আমি এখানে দিলাম আনস্প্ল্যাশ, আচ্ছা। তো এটা হচ্ছে তোর আমি একটা ক্যারোসেল আইটেম ইউজ করলাম, ঠিক আছে। তো এই আইটেমটাকে আমি অ্যাক্টিভ করতে চাইছি, তাহলে আমি এখানে দেবো একটা ক্লাস অ্যাক্টিভ ক্লাসটা তোরা পড়েছিস অলরেডি, ন্যাপবারে তোরা অ্যাক্টিভ ক্লাসটা পড়েছিস, ঠিক আছে। তো সেম আমি এটাকে কপি করে নিচ্ছি, মনে কর 3টে আইটেম দেবো ক্যারোসেল, ঠিক আছে। তো আমি আগে প্রথমে দুটোই দিচ্ছি, ঠিক আছে। এটা যেহেতু একটা অ্যাক্টিভ করলে একটা তো অ্যাক্টিভ করার কোনো দরকার নেই, তাহলে এটা অ্যাক্টিভ হবে না। আমি ফটোটা চেঞ্জ করে দিতে পারি 10016688, $500,340, কাজে কোয়ালিটি কপি ইমেজ টেস্ট করলাম, ঠিক আছে। দিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ক্যারোসেল আইটেম যেমন তোর ন্যাপে করিস
ন্যাব বার, তারপরে তো আছে তোর ন্যাব ব্র্যান্ড, তারপরে আছে ন্যাব লিঙ্ক, তারপরে আছে তোর ন্যাব আইটেম, তারপরে আছে ন্যাব লিঙ্ক, এই টাইপেরই। তেমনি ফার্স্টে আসবে ক্যারোসেল, তারপর হচ্ছে ক্যারোসেল ইনার, তারপর হচ্ছে ক্যারোসেল আইটেম, দ্যাটস অল। অ্যাক্টিভটা মানে হচ্ছে যেমন তুই যদি কোনো একটা ইয়েতে তুই ফার্স্ট লিখলি অ্যাক্টিভ, ঠিক আছে, বাই ডিফল্ট যখন তুই ওয়েবসাইটটা যখন তুই রিফ্রেশ করবি তখন অ্যাক্টিভটা তোর একটু বেশি ভালো দেখায়, মানে তোর একটু আলাদাভাবে দেখায়, ঠিক আছে। যেমন ন্যাপবারের মধ্যে আমি একটা যে কোনো ওয়েবসাইট খুলছি, আমি প্রশ্নোত্তরে খুলছি, ঠিক আছে। এখানে দেখ একটা ন্যাপবার আছে, তো ঠিক আছে। তো ন্যাপবারের মধ্যে তোর এখানে অ্যাক্টিভ জিনিসটা দেখায়নি, ঠিক আছে। যাই হোক, যেমন তোর এই যে এটা এই যে তোর বাটনটা সবসময় অ্যাক্টিভ দেখিয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই বাটনটা অ্যাক্টিভ নয়। এই বাটনটা যখন তুই করছিস তখনই অ্যাক্টিভ হচ্ছে, কি বলে যখন তোর ওভার করছিস তখনই অ্যাক্টিভ হচ্ছে। তো কেন এটা এই হচ্ছে? অ্যাক্টিভটা জাস্ট কিছুই না, জাস্ট তোকে শো করানোর জন্য যে তুই কারেন্টলি এই পেজে আছিস। আমরা ন্যাপবারে যদি হোমটা অ্যাক্টিভ থাকতো যে এটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে, কোনো দেখবি তোর জেনারেলি হোমটা এরকম আছে ধর, ঠিক আছে। তো এটা বলবি হোমটা অ্যাক্টিভ না, কেন না এখন তুই হোম পেজে আছিস, ঠিক আছে, ওই জন্য তোকে হোমটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে তুই কোন ক্যারাসেলটাতে আসছিস মানে তোকে বলছি, যেমন তুই দেখ এখানে ফার্স্ট যে ক্যারাসেলটাকে ওটাকে অ্যাক্টিভ করবো, কারণ যখনই তুই পেজে রিফ্রেশ করবি তখনই তোর ফার্স্ট এই ইমেজটাই দেখাবে, ঠিক আছে, ফার্স্ট এই স্লাইডারটাই দেখাবে, ঠিক আছে। তারপর এটা যখন ফার্স্ট রিফ্রেশ হবে তখনই তোর অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, অ্যাক্টিভটা কাজ করবে। তারপর যখন তুই চেঞ্জ করবি তখন ওটা চেঞ্জ হয়ে যাবে আপনি, ওটা কোনো প্রবলেম না, ঠিক আছে। তো ওই জন্য আমরা অ্যাক্টিভটা দেখাই। তো এটা হচ্ছে তো অ্যাক্টিভ মানে হচ্ছে তোর একটা জিনিস যেটা তোর অ্যাক্টিভ মানে কি বুঝতে পারছিস? অ্যাক্টিভ মানে এখন ওটা চলছে, এখন একটা কাজ হচ্ছে, ওটার উপরে কাজ হচ্ছে এখন। যেমন আমরা এতে ইউজ করি, আমাদের এখানে কোনটা অ্যাক্টিভ ইউজ করেছি, হোমটা আমাদের অ্যাক্টিভ ইউজ করছি, ঠিক আছে। আমাদের এখানে দেখ যে আমাদের ওয়েবসাইটটা আছে, এখানে দেখ কোনটা অ্যাক্টিভ বুঝতে পারবি। এটা হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা ডিসেবলটা বাদ দে, কিন্তু লিঙ্ক আর ড্রপ ডাউন থেকে হোমটা একটু বেশি ব্রাইট দেখাচ্ছে, ঠিক আছে, মানে হচ্ছে হোমটা অ্যাক্টিভ। এটা জাস্ট মানে বোঝানোর কিছু না, এটা জাস্ট হচ্ছে তোর ইয়ে করার জন্য, জাস্ট এটা বলার জন্য যে তুই কারেন্টলি এই কাজটা করছিস, তুই কারেন্টলি এই পেজে আছিস, এটা বোঝানোর জন্য যেমন আমরা এখানে অ্যাক্টিভ ইউজ করছি, ঠিক আছে। এখানে আমি যখন রিফ্রেশ করবো তখন আমি দেখ ফার্স্টে ইমেজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইমেজটা একটু বড় আছে বলে প্রবলেম হচ্ছে, কিন্তু এটা ক্যারাসেল হচ্ছে তো এটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তো কিছুক্ষণ পরই। তো আমি যদি এই অ্যাক্টিভটা এখান থেকে না করে যদি আমি এখানে অ্যাক্টিভটা ইউজ করি, ন্যাব আইটেম না, এই অ্যাক্টিভটা যদি আমি এই ক্যারাসেলে ইউজ না করে যদি এই ক্যারাসেলে ইউজ করি, তাহলে আমি যখন রিফ্রেশ করব তখন আমি এইটা দেখতে পাবো, রিফ্রেশ করলাম দেখ, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তখন আমি ফার্স্ট রিফ্রেশ করবো তখন আমি এটা দেখতে পাচ্ছি। তাহলে এখন যেহেতু এই ক্যারাসেলটাকে আমরা অ্যাক্টিভ করেছি, তো সেকেন্ড ক্যারাসেলটাকে যদি মানে সেকেন্ড ইমেজটাকে যেহেতু অ্যাক্টিভ করেছি এই পুরো ক্লাসটাকে, ওই জন্য আমরা এখন সেকেন্ডটা ফার্স্টে দেখতে পাচ্ছি। আমরা পরেরটাও দেখতে পাবো কিন্তু কিছুক্ষণ পর স্লাইড হতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, এইভাবে অ্যাক্টিভ ইউজ করা হয়, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা ক্যারাসেল বানিয়ে নিচ্ছি, 3টে, ঠিক আছে। এবার এটার ভেতরে আমরা ডিফারেন্ট জিনিস ইউজ করতে পারি। অনেক জায়গায় দেখবি লেখা থাকে, মানে অনেক জায়গায় থাকে এরকম যে তোর একটা নর্মাল স্লাইডার যেটা স্লাইড করছে সেটা এরকম থাকে না। তো এখানে দেখবি তুই যদি ডকুমেন্টেশন যাস ক্যারোসেল স্লাইডারে, তাহলে দেখ এখানে লেখা আছে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, এসব অনেক কিছু লেখা আছে। তো বল, বলছি স্লাইড হওয়ার ইন্টারভাল সিলেক্ট করা যায় না মানে? না ইন্টারভেলটা তুই যদি নর্মালি কোডিং করিস তাহলে ওটা আলাদা করে করা যায়, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা অলরেডি তুই বুস্টার ইউজ করছিস, অলরেডি কেউ কোড করে রেখেছে তার ক্লাসগুলোতে ইউজ করছিস, সেই জন্য তোর ওখানে স্লাইডারে ইন্টারভেলটা করা যায় না। ওই জন্য আমরা কি করি, স্লাইডারের সাইডে এই দুটো প্রিভিয়াস বাটন রেখে দিই, ঠিক আছে। যদি কারো মনে হবে যে না অনেক বেশি লেট হচ্ছে, তাহলে ও এটা প্রিভিয়াস বাটন ক্লিক করে আরামসে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আর যদি কারো মনে হয় যে না বেশি তাড়াতাড়ি হচ্ছে, তাহলে ও প্রিভিয়াস বাটন বা যেটা চেঞ্জ হয়ে গেছে সেই বাটন, যে কোনো বাটন ক্লিক করে যেটা ওর যে স্লাইডারটা ইন্টারেস্টেড সেই স্লাইডটাও দেখতে পাবে, ঠিক আছে। তো এই জন্য এই বাটনগুলো ইউজ করা উচিত।
ঠিক আছে। তো এরকম নয়, এবারে শুধু এখানে ক্লিক করতে হবে না, তোর এখানে পুরো এই এটার পুরো পোর্শনটাতে ক্লিক করলেই তোর পুরো সাইডটা চেঞ্জ হয়, ঠিক আছে। এই যেমন এটা, ঠিক আছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের এই দুটো অ্যাঙ্কার ট্যাগ বানাতে হয়, প্রিভিয়াস আর নেক্সট বলে, ঠিক আছে। তো অ্যাঙ্কার ট্যাগ গুলো বানিয়ে নিই, আমি লিখছি না, অনেক কিছু লিখতে হচ্ছে, মনেও থাকবে না, তোদেরও মনে থাকবে না, তোরাও জাস্ট কপি করে নিবি। তো ওটা কোথায় দিতে হবে, ওটা মনে রাখতে হবে যে এই অ্যাঙ্কার ট্যাগটা যে তোর আমি অ্যাঙ্কার ট্যাগ গুলো নিলাম, এই যে তোর এইগুলোর জন্য, তোর এখানে যে বাটন গুলোর জন্য, সেগুলোর জন্য ইনার এইচটিএমএল বাইরে থাকে, ঠিক আছে। ইনার এইচটিএমএল এর জন্য বাইরে থাকে, তাহলে ইনার এইচটিএমএল কোনটা, এটা হচ্ছে ইনার এইচটিএমএল, সরি ইনার তোর ক্যারোসেল ইনার, তাহলে ওটা কোনটা হচ্ছে, ওইটা হচ্ছে এই ডিপটা, এই যে ডিপটা দুটো হাইলাইট করা আছে, মানে হচ্ছে এই ডিপটা হচ্ছে পুরোটাই তোর ক্যারোসেল ইনারের, তাহলে তার বাইরে আমি এটাকে পেস্ট করছি এইগুলোকে, ঠিক আছে। এরপরে কি, এইখানে দেখ আমাদের এবার বলছি যে এখানে তোর কিছুগুলো ক্লাস কিছুগুলো ডিফাইন করা আছে, ঠিক আছে। তো এখানে কিছুগুলো ক্লাস তোর এর মধ্যে তোর ফার্স্ট যে ক্লাস ডিফাইন করা আছে যেটা হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিউ, ঠিক আছে। এটা একটা ক্লাস ডিফাইন করেছে যেটা অলরেডি বুটস্ট্র্যাপে লেখা আছে, ঠিক আছে। এখানে রোল বাটন লেখা আছে, যেহেতু পুরোটা জুড়ে হয় একদম পুরো উপর থেকে নিচে, ঠিক আছে। আর ডেটা স্লাইড এখানেও স্লাইড কেন ইউজ করেছে, কারণ এই ডেটা স্লাইড, এই যে স্লাইড নামটা, ওটা কিন্তু ইউজ করেছে ও, মানে ও কোথাও একটা তোর মানে bootstrap.js এ কোথাও একটা লেখা আছে এটার পুরো কোডিংটা, তো ওই জন্য ওখানে ডেটা স্লাইড ইউজ করেছে, ঠিক আছে। এখানে ডেটা স্লাইডের ভ্যালুটা দরকার, প্রিভিউ, যেমন এখানে ডেটা রাইটের ভ্যালুটা দরকার ছিল, কোথায় গেল, এই তো ডেটা রাইটে যেমন ভ্যালুটা দরকার ছিল ক্যারোসেল, তেমনি এখানে ডেটা স্লাইডের ভ্যালুটা দরকার ওদের প্রিভিউ, এবং তারপরে ওদের ওখানে অলরেডি একটা জেএস কোডিং করা আছে যেখানে সার্চে তো এটা তোর ক্লিক করলেই তোর আপনি প্রিভিয়াস বাটনটা চলে আসবে, ঠিক আছে। এটাকে বলতো ঠিক আছে। তো এখানে তোর তাহলে প্রিভিউ ডেটা স্লাইডটা তোর জেএস অলরেডি লেখা আছে, এটা নিয়ে আপাতত কোনো ভাবতে হবে না, ঠিক আছে। রোল বাটন এটা না দিলেও হবে, জেনারেলি দিয়ে দেওয়া উচিত, যেহেতু অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতিস, এখানে যদি বাটন ট্যাগ ইউজ করতিস তাহলে তোর রোল বাটন দেওয়ার দরকার ছিল না, ঠিক আছে। তো এখানে ক্লাস দিয়েছে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিউ, যেটা অলরেডি তোর ইয়েতে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলে, বুটস্ট্র্যাপ উইন্ডো.css এ লেখা আছে যে কোথায়, নর্মাল জিনিসও লেখা আছে যে কোথায় এটা থাকবে, যে দুটো ইমেজের একদম দুটো সাইডে থাকবে, কিরকম থাকবে, ঠিক আছে। এবারে তোর তুই এখানে স্প্যান দেখ ক্লাস ইউজ করেছে, ক্যারোসেল কন্ট্রোল প্রিভিউ আইকন এরিয়াল হিডেন ট্রু, ঠিক আছে। স্প্যান এই ক্লাসটার মধ্যে তুই যে শুধু এরকমই তোর আইকন ইউজ করতে হবে তোকে এমন কোনো মানে নেই, তুই অন্য আইকন ইউজ করতে পারিস, ঠিক আছে। তুই ফ্রন্ট অপশন থেকে আলাদা আইকন ইউজ করতে পারিস, ঠিক আছে। আমি এখন জানি না, কিন্তু করা যাবে এই স্প্যানের বদলে আই দিয়ে লিখে, ঠিক আছে। আর মেন ব্যাপারটা হচ্ছে এখানে সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে তোর কন্ট্রোল ক্লাস এক্সাম্পল, ঠিক আছে। এইটা হচ্ছে এইচরেফ দেওয়া আছে, মানে যখনই এইচরেফ মানে কি, একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এইচরেফ মানে হচ্ছে তোর যখনই ক্লিক করবো তখনই কিছু একটা হবে, যখন ক্লিক করবো তখনই এই জায়গাতে চলে যায় ক্যারোসেল এক্সাম্পল কন্ট্রোলে, ঠিক আছে। তো এইটা আমাদের এই যে এটাকে আমাদের এটা যে তোর হ্যাশট্যাগ দেওয়া আছে, তাহলে এটা কারো একটা আইডি নিশ্চয়ই থাকা উচিত, যার জন্য এখানে যেটাকে তোর এই অ্যাঙ্কার ট্যাগটা পয়েন্ট করবে, তাহলে সেইটার আইডিটা আমাদের এখানে দিতে হয়, ঠিক আছে। এখানে আমি আইডি দিলাম ক্যারোসেল এক্সাম্পল কন্ট্রোল, ঠিক আছে। তাহলে এই দুটোর আইডি একই হয়ে গেল, মানে এটার আইডিটা তাহলে এইগুলো তোর এই পুরো ক্যারোসেল এই ক্লাসটাকে ডিফাইন করছে, ঠিক আছে। প্লাস আর তারপর এখানে তোর নেক্সট এর জন্য একটা তোর নেক্সট আইকন, এটা হচ্ছে প্রিভিয়াস আইকন, এটা ইউজ করেছে। নরমাল তুই এ থেকে অন্য আইকন ইউজ করতে পারিস আশা করছি। দেখি আমাদের আইকন গুলো এলো কিনা। এইটা কোনো হবে, এটা ঠিকই আছে। যাই হোক, ওয়েট কোথাও একটা আমি
ও আচ্ছা, এটা অ্যাক্টিভ করে দিচ্ছি বুঝলি। যখনই আমি অ্যাক্টিভ করেছি তখন কিন্তু এটা সবসময় আমার ওখানে থাকছে, ঠিক আছে। এখানে কি করেছি, এখানে দেখ দুটো অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো একটা সবসময় অ্যাক্টিভ থাকছেই, ওই জন্য একটা সবসময় নিচে থাকছেই, ঠিক আছে। এবং দেখ তুই যদি অ্যাক্টিভ দেখিস, সরি এখানে যদি দেখিস, তাহলে এই দুটোর এটা কিন্তু একদম একই, তাহলে একই ফটো একই পিকচার দুবার অ্যাক্টিভ করা আছে, ওই জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। একটা যদি আমি সরিয়ে দিই তাহলে এটা আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। দেখ, তাহলে এটা আর কোনো প্রবলেম হচ্ছে না। এই যে স্লাইডার, এখানে ক্লিক করলাম, এটা দুবার কেন আসছে, কারণ দুবারে একই ইমেজ দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি ইমেজটা চেঞ্জ করি, আমি ধরে অন্য একটা ইমেজ দিলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে গিয়ে লাস্ট ইমেজটাতে এটা চেঞ্জ করি, ঠিক আছে। সেভ করে দিলাম, এটা হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখ, যখন আমি করলাম তখন এটা এলো প্রিভিয়াসলি, তারপর এটা আসছে, ঠিক আছে। আমি যখন করলাম, এবার এই ডিফারেন্ট প্রবলেম হচ্ছে, কারণ তোর ইয়েগুলোর প্রত্যেকটা ইমেজের সাইজ আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা ইমেজের সাইজ যদি একই হয় তাহলে কিন্তু ঠিকঠাক কাজ করবে একদম, ঠিক আছে। প্রত্যেকটা সাইজ কি করে করতে পারবে, এখানে তোর একটা আছে, ইমেজ টু গো, image2go.com, ঠিক আছে। এখান থেকে তুই খুব ইজিলি রিসাইজ, কম্প্রেস অনেক কিছু করতে পারিস। মানে আমার দেখা বেস্ট ওয়েবসাইট, একদম ফ্রি, ঠিক আছে। ফটো এডিটর, কম্প্রেস, রিসাইজ, ক্রপ, কনভার্ট টু জেপিজি, অনেক কিছু করতে পারিস। তো এখানে রিসাইজ ক্লিক করবি, ক্লাসরুম চলে আসবে, এখানে তোর করবি, এখানে তোর সাইজে যত পিক্সেল তোর দরকার, ঠিক আছে, ওই পিক্সেলের নামগুলো দিয়ে দিবি। জিপিআইটা আমি জানি না কি জিনিস, পিক্সেলের হাইট ওয়েট দিয়ে দিবি, যেহেতু স্টার্ট করবি তাহলে তো হয়ে যাবে, ঠিক আছে। খুব ইজি করা যায়, আমি আর করছি না। জাস্ট ওটা করবি, এখানে রিলেটিভ পাথ দিতে হবে, ব্যাস, তাহলে এটা কাজ করবে, ঠিক আছে। রিলেটিভ পাথ মানে তোরা বুঝেই গেছিস, একটা আইএনজি ফোল্ডার বানাবি, তারপরে তার ভিতর কিছু ইমেজ গুলো দিয়ে নিয়ে তারপরে রিলেটিভ পাথ ইউজ করে আরামসে করতে পারবি, ঠিক আছে। আমি যদিও নেক্সট এরপরে বুটস্ট্র্যাপটা বা আজকে তোর কিছুটা করিয়ে নিয়ে তোর অনেকটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে নেক্সট যে আমি ক্লাসটা হবে, সেখানে আমি মাল্টি পেজেস ওয়েবসাইটটা বানাবো, ঠিক আছে। নর্মাল ওয়েবসাইট কেমন করে বানানো হয়, ঠিক আছে, সেটা আমি তোদেরকে দেখাবো, মাল্টি পেজ দিয়ে কেমন একটা ওয়েবসাইট বানানো হয়। এই জন্য নর্মাল আমি জাস্ট এটা একটা বানালাম। তো নর্মাল তো স্লাইডার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। স্লাইডারের মধ্যে তুই একটা আইকনে পেয়ে গেলি, সেটা তোর এই পাশে বা কোন পাশে আসছে, কোন পাশে না আসছে, এইসব জিনিস দেখা যাচ্ছে। ডিফারেন্ট সাইজেস বলে এরকম প্রবলেম হচ্ছে, ঠিক আছে, না হলে কোনো প্রবলেম হবে না। আসলে ঠিকঠাক কাজও করছে, ঠিক আছে। তো ইটস গুড। এরপরে অনেক সময় তোর ইচ্ছে হয় যে এখানের মধ্যে অনেক সময় দেখবি যে এখানেও কিছু একটা লেখা থাকে, ঠিক আছে, এই স্লাইডারের উপরে, ঠিক আছে। তো এই লেখাটা আনার জন্য তোকে ইনার এইচটিএমএল এর ভেতরে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। ডিপটার নাম হবে ক্যারোসেল ক্যাপশন, ঠিক আছে। ডিপটার নাম হবে ক্যারোসেল ক্যাপশন। তো ইমেজ ক্লাসের বাইরে কিন্তু ক্যারোসেল আইটেমের ভিতরে আমি একটা ডিপ ক্রিয়েট করছি। আমি ফার্স্ট ক্যারোসেল আইটেমের ভিতরে একটা ডিপ ক্রিয়েট করছি। ডিপ carousel caption, carousel caption, ঠিক আছে। এখানের মধ্যে জেনারেলি তোর তুই একটা বড়, তুই যদি খুব বড় হেডিং দেখাতে চাস তাহলে বড় হেডিং লিখতে পারিস, H6 বা সরি H3 বা H2, H3 ধর, MY কত, ঠিক আছে। এখানে তো দেখলি যে স্লাইড 1, ঠিক আছে। বা এখানে আবার একটা তো ডেসক্রিপশনের জন্য প্যারাগ্রাফ দিতে পারিস, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ দিলাম।
স্লাইড 1, ঠিক আছে। তো আমি এখানে এমওয়াই অটোটা এখানে না ইউজ করে আমি এখানে ইউজ করলে মেবি তোর বেশি ভালো কাজ করতে পারে, ঠিক আছে। ঠিক সেভ করলাম, দিয়ে ফার্স্ট স্লাইডে আমি লিখে কি আসছে। ফার্স্ট স্লাইডে চলে আসছে স্লাইড 1, দিস ইজ স্লাইড 1, ঠিক আছে। তো এটা একটা ডিফারেন্ট জিনিস, যেটা তোর স্লাইডের মধ্যে লেখা আসছে যে স্লাইড 1 আর দিস ইজ স্লাইড 1। স্লাইড 1 যেহেতু S2 লিখেছিস জন্য একটু বড় দেখাচ্ছে, যেহেতু এটা তুই করেছিস জন্য ছোট দেখাচ্ছে। এবং তুই এটা S3 না করে আমি তুই যদি H1 করে দিস আরো বড় দেখাবো। আরো দেখাচ্ছে। এবারে এটা যদি তোর ইমেজ যদি ঠিকঠাক সাইজের হয় তাহলে তোর ইমেজ থেকে একটু উপরে মানে জাস্ট এই জায়গাতে দেখাবে, ঠিক আছে। ইমেজ যদি ঠিকঠাক সাইজের হয় তো ইমেজটা তোরা অবশ্যই সাইজটা দেখে নিয়ে তারপরে বলবি। দ্যাটস অল। তো এরকম তোরা ডিফারেন্ট নিতে ইউজ করতে পারিস, সবগুলোতে একটা করে ইউজ করছি। স্লাইড 3, এটা স্লাইড 3, স্লাইড 1, স্লাইড 2। নর্মাল আমি একটা লিখে দিলাম, ঠিক আছে। এটা এইভাবে করতে পারিস। তাহলে এবার তো এটা হয়ে গেল। এবার কি অনেক স্লাইডারে দেখবি তোর নিচে একটা দাগ থাকে, ঠিক আছে। দাগটা সাইজে তুই বুঝতে পারবি, নিচে একটা তো সামথিং কোনো ডট থাকে বা কিছু একটা থাকে, এটা সাইজে তুই বুঝতে পারিস যে না তোর 3টে স্লাইড আছে না 4টে স্লাইড আছে না 5টে স্লাইড আছে না কতগুলো স্লাইড আছে, ঠিক আছে। যেমন দেখ এই যে পিকচারটা আছে, এই পিকচারটাতে ক্ষেত্রে ঠিকঠাক দেখা যাচ্ছে, ঠিক আছে। কেন? কারণ এই পিকচারটার জন্য তোর এই পিকচারটা তো ঠিকঠাক মানে ঠিকঠাক তোর বসছে তোর ওয়েবসাইটের সাথে, ঠিক আছে। তাহলে এই পিকচারটার ইমেজটা তুই যদি ইউজ করিস, এই পিকচারের যে সাইজ আছে সেই সাইজটা তুই তোর সব পিকচারগুলোতে ইউজ করিস, তাহলে সব থেকে সুন্দর দেখাবে। যেটা কি সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। মেবি তোর এই নিচটা তোর উপরটা সরি ব্যাকগ্রাউন্ডটা একটু লাইটিস বলে তোকে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কালারটা তুই চেঞ্জ করতে পারবি আরামসে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটা এরকম গেল। তো অনেক সময় দেখবি এখানে নিচে তোর থাকে যে কতগুলো টোটাল আছে, অনেক সময় দেখবি 3টে ডট থাকে, অনেক জায়গায় দেখবি 2টো ডট থাকে বা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকে, ঠিক আছে। ওই জিনিসগুলো করার জন্য তোকে আরেকটা স্টাইল ইউজ করতে হবে, ঠিক আছে। স্টাইলটা অর্ডার লিস্ট ইউজ করতে হবে, ঠিক আছে। অর্ডার লিস্টের মধ্যে তোর এটা সবার আগে ইউজ করতে হবে, মানে তোর জাস্ট ইনার ক্যারোসেলের বাইরে তোকে যা কিছু ইউজ করতে হবে ইনার ক্যারোসেলের ভিতরে যেন শুধুমাত্র তোর ইমেজ থাকে, আর তোর ভিতরে যদি কিছু লেখা থাকে তাহলে সেটাই থাকে, ঠিক আছে। মানে ক্যারোসেল আইটেম আর কিছু ইউজ করা যাবে না। এটা ইনার ক্যারোসেলের বাইরে তোকে একটা আনঅর্ডার্ড লিস্ট লিখতে হবে, ঠিক আছে। অর্ডার্ড লিস্ট যেটার নাম হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটর, ঠিক আছে। ক্যারোসেল ইন্ডিকেটর হচ্ছে তোর ডেটা টার্গেট, ঠিক আছে। এরপরে কি তোর এখানে ডেটা টার্গেটটা ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটর লেখা আছে, ঠিক আছে। কিন্তু অবশ্যই এটা ডেটা টার্গেট হওয়া উচিত নয়। কেন? কারণ আমি জানি যে ডেটা টার্গেট অবশ্যই যেন, যেমন আমরা এখানে ডেটা টার্গেট ইউজ করেছি, ডেটা টার্গেট এইচএফ ইউজ করেছি, ক্যারোসেল এক্সাম্পল কন্ট্রোল, ঠিক আছে। তো আমরা এইখানে যে আইডিটা ইউজ করেছি আমাদেরকে সব জায়গাতে সেম আইডি ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি লিখলাম এটা ইউজ করে একবার, ঠিক আছে। তো এটা কি ইন্ডিকেট করবে না তোর অ্যাক্টিভ যদি 0, তাহলে আমাকে জেনারেলি আমরা এই অ্যাক্টিভ ইউজ করতে থাকছি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অ্যাক্টিভটা জেনারেলি স্লাইড টু 0, এটা স্লাইড 2, ঠিক আছে। এখানে যেমন টার্গেট ইউজ করছে স্লাইড 2, ঠিক আছে। স্লাইড 2 এর একটা নেম যেটা অলরেডি তোর এতে বলে দেওয়া আছে, bootstrap.min.js এ লেখা আছে যে যে ওই জেএস তোর কোডিংটা লেখা আছে, যে কোডিংটা এমন ভাবে লেখা আছে যেটা স্লাইড 2 যে এটা থাকবে, যে তোর ভ্যালুটা থাকবে সেই ভ্যালুতে চলে যাবে, সেই ভ্যালুতে তোর ওই স্লাইড করে যাবে, ঠিক আছে।
দেখি এটা কাজ করছে কিনা। তো দেখি নিচে কাজ করছে, ঠিক আছে। এবং এমনকি এখানে যদি আমি ক্লিক করি তাহলেও কিন্তু কাজ করছে, ঠিক আছে। আর এটা তোর ওই ঝামেলাটা হচ্ছে কারণ বললাম ওই জন্য তোর কি বলে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে সব পিকচারগুলো, এটা ঝামেলা। আর সবাইকে এটাই বলবো যে মাঝে কোথাও অ্যাক্টিভ ইউজ না করাই ভালো, ঠিক আছে। অ্যাক্টিভ সবসময় যে ফার্স্ট ক্যারোসেলটা আছে সেখানে ইউজ করবি। তো এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবি যে অ্যাক্টিভটা যাতে তোরা এতে ইউজ করা হয়, ঠিক আছে। তোর ফার্স্ট যে ক্যারোসেলটা আছে সেখানে ইউজ করা হয়, আর অ্যাক্টিভের জন্য ফার্স্ট ক্যারোসেল ইউজ করা হয়। আর বাকি তোর ক্যারোসেলগুলো যেটা অ্যাক্টিভ থাকবে সেটা অবশ্যই স্লাইড নাম্বার 1 হবে, ঠিক আছে। আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি এটা, যেটা তোর তারপরে থাকবে সেটা স্লাইড নাম্বার 2 হবে, এটা তারপরে থাকবে সেটা স্লাইড নাম্বার 3 হবে। তোর নিজের মতো করতে পারিস, তুই স্লাইড নাম্বার যদি এভাবে করিস তাতে তোর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না, আরামসে সব কিছু করতে পারবি। যেমন এবার আমি যদি সেভ করে এটাকে চালাই তাহলে এটা ঠিকঠাক কাজ করছে, কিন্তু এটা তোর অসুবিধা হচ্ছে কারণ তোর যেহেতু পিকচারগুলো একই সাইজ এনে পিকচারগুলো একই সাইজে থাকে না, ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে। কিন্তু এটা নর্মালি তোর তোর কেবল স্লাইডারে কিছু নেই, ঠিক আছে। একটা যে স্লাইডার তুই যদি ওয়েবসাইটে দিস তাহলে তোর ওয়েবসাইটের চেহারাটাই বদলে যায়, ঠিক আছে। কিন্তু মেক শিওর যে স্লাইডার গুলো সবগুলো হাইট আর উইডথ মানে সবগুলো পিক্সেল রেঞ্জ যেন একই থাকে, ঠিক আছে। তো এটা তোকে ভেবে নিই তোকে স্লাইডার কাজগুলো করতে হবে। আর স্লাইডারে কিছু নেই, এইটুকুই আছে ক্যারোসেল, ঠিক আছে। এবং তোর 90% ওয়েবসাইটে স্লাইডার ইউজ করা হয়, প্রচুর ইউজ হয়, এক্সটেন্সিভ ইউজ হয়, ঠিক আছে। আর খুব ইজিলি ভাবে করা যায় বুটস্ট্র্যাপের সাহায্যে। না হলে তুই যদি নর্মাল কোডিং করে করতে চাস তাহলে তোর ওই সিএসএস জেএস কোডিং করে তো মাত্রা খারাপ হয়ে যাবে। আমি এটা রিকমেন্ড করবো বুটস্ট্র্যাপ ইউজ করবি। আর না হলে কোড পেন থেকে কোড জিপে নিয়ে স্লাইডার ইউজ করবি। কোড পেনে গিয়ে সার্চ করবি স্লাইডার, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্লাইডার পাবি, দেখ। কোনো সিস্টেমও নেই আর কোনো যাবো তোমার স্লাইডার সার্চ করলাম, ঠিক আছে। দেখ কত রকমের স্লাইডার আছে, এটাকে আমি দেখতে চাইছি, এটাকেও দেখবো, এটাকেও দেখবো। এটা একটা স্লাইডার, এখানে স্কেল ইউজ করেছে, স্লাইডার রেঞ্জ। এটা তো এটাকে রেসপন্সিভ, কোনো প্রবলেম নেই, দেখে নিবি যে কোনোটা রেসপন্সিভ কোনটা রেসপন্সিভ নয়, ঠিক আছে। অটো প্লে কিন্তু ক্লিক করতে পারিস, অটো প্লের জন্য তুই যদি অটো প্লে চাস অটো প্লে করতে পারিস, না চাইলে না করতে পারিস। মানে অনেক খেটে খুঁটে দেখ যে কত কোড লিখেছে একটা স্লাইডারের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ব্যাপার, তো তোকে ইয়ে করতে হবে, ঠিক আছে। অনেক জেএস কোড লিখেছে, তো এটা একটা গেল। কোড পেন থেকে এটা পুরোটা ইয়ে করলে তুই ইয়ে করতে পারিস। এটা একটা স্লাইডার আশা করছি। এখানে কি ফ্রেম ইউজ করেছে, দেখ কি ফ্রেম ইউজ করেছে, ঠিক আছে। তো এইভাবে ইউজ করে করা যায়, এটা সিএসএস এর জিনিস, কি ফ্রেম, ঠিক আছে। আমি জানি না ভালো করে। তো দেখ এখানে এও নেই, তোর কোনো ইন্টারেক্টিভনেস নেই, শুধু স্লাইডই হয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছেই না, ঠিক আছে। তাহলে তোর এই জিনিসটা খুব একটা ভালো নয়, তাহলে এটাকে ইন্টারেস্টিং করার জন্য তোকে জেএস ইউজ করতেই হবে। থার্ড স্লাইডার হচ্ছে দেখ এখানে কোনো এই নেই, ঠিক আছে। স্লাইডারটা ইয়ে করছি তুই, তারপর নিচ থেকে প্রজেক্ট নেম বা সামথিং কিছু একটা আসছে, ঠিক আছে। মানে এই স্লাইডারগুলো জিনিসটা ভালো, এখানে রেডিও বাটন ইউজ করেছি, যাই হোক।
অনেক জিএস কোডও প্রচুর লেখা আছে, তো এটা মনে হয় রেসপন্সিভ। ইয়া, এটাও রেসপন্সিভ, ভালোই, কিন্তু রেসপন্সিভ হলে নিচটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে আর ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম আসছে, সেটা তোকে দেখবোর্ডটা দেখে মডিফাই করতে হবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে, কি করতে পারিস তুই, এইসব জিনিস। তো এইগুলো এইভাবে মাঝে মাঝে এইসব জিনিসগুলো তোর হয়। তো ডিফারেন্ট স্লাইডার তোর যদি বানাতে চাস বা ইউজ করতে চাস, তাহলে কোডপেন থেকে বা কোনো জায়গা থেকে তুই যদি সার্চ করিস ফুল স্ক্রিন স্লাইডার, রেসপন্সিভ, তো এখানে তো তুই পিওর পেস্ট ফুল স্ক্রিন স্লাইডার লেখা আছে, ক্রিয়েট ফুল স্ক্রিন স্লাইডার এইচটিএমএল সিএসএস কোয়েরি, তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট পাবি যেখান থেকে তুই ডাইরেক্ট ভালো ভালো স্লাইডার ডাউনলোড করতে পারবি, ঠিক আছে। তো এমনি তো ফালতুই একটা নর্মাল জিনিসের জন্য এত খাটবি কেন? আর তো তোর ইচ্ছা, তোর যদি ফাইবার বানাতে চাস তাহলে বানাতে পারিস, আর না হলে ডাউনলোড করে নিবি, যথেষ্ট। তো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ কার্ড, ঠিক আছে। তাহলে বুটস্ট্র্যাপ বাটনটা একবার দেখে নি, তারপর বুটস্ট্র্যাপ কার্ড করবো, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ বাটন, মানে হচ্ছে বুটস্ট্র্যাপ বাটন হচ্ছে বুটস্ট্র্যাপের অনেক 5-6 প্রকারের বাটন হয়, ঠিক আছে। একটা প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক আর লিঙ্ক, ঠিক আছে। লিঙ্ক মানে বুঝতে পারছিস, এটা লিঙ্কের মতো দেখতে হবে। ডার্ক মানে তোর নর্মালি বাটনের একটা তোর বুটস্ট্র্যাপ বাটনের একটা জেনারেল মার্জিনের প্যাডিং থাকেই, ঠিক আছে। তো মানে একটা তোর খুব মানে লোয়েস্ট, মানে একটা তোর নর্মাল মার্জিনের প্যাডিং থাকেই জেনারেলি। তো যেমন প্রাইমারিটার সাথে বর্ডারটার একটা প্যাডিং আছে, বর্ডার রেডিয়াস দিয়ে দিয়েছে, কালার দিয়ে দিয়েছে, সবকিছু দিয়ে দিয়েছে, শুধু তোকে বাটন ক্লাসটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে ওটা প্রাইমারি যে তোর নর্মাল প্যাডিং বা এগুলো থাকে সেগুলো সব আপনা আপনি তোর হয়ে যাবে। আর বাটন প্রাইমারি এই ক্লাসটার সাহায্যে মানে দুটো ক্লাস ইউজ করতে হয়, বাট যেমন তোরা যখন ফ্রন্ট আসলে ইউজ করি তখন কি এফএ ইউজার দুটো ক্লাস ইউজ করতে হয়, তেমনি এখানেও দুটো ক্লাস, একটা যে বাটন যেটার সাহায্যে তুই কি বলে যে একটা তো জেনারেল মার্জিন আর প্যাডিং তৈরি হয়ে যাবে। আর তোর একটা ক্লাস ইউজ করতে হবে যেটা তোর কালার স্কিমের জন্য, সেটাতে সাহায্যে কালার স্কিম ইউজ তৈরি হবে, ঠিক আছে। যেমন বাটন প্রাইমারি সাকসেস, সেকেন্ডারি ডেঞ্জার সাকসেস, ঠিক আছে, ওয়ার্নিং, ইনফো, লাইট ডার্ক লিঙ্ক। তো যেমন কি তোর বাটন ক্লাসটা শুধুমাত্র বাটনের মধ্যে ইউজ করতে হয় এমন কোনো মানে নেই, ঠিক আছে। বাটন ক্লাসটা তুই যে কোনো জিনিস ইউজ করতে পারবি, তোর ইনপুটে হোক, অ্যাঙ্কারে হোক, কিভে হোক, বুঝতে পারবি। যে অ্যাঙ্কার ইউজ করেছে, ইনপুটে ইউজ করেছে, যা শুধু রোল ইজিক্যাল টু বাটন লিখতে হবে, অ্যাঙ্কার যদি ইউজ করেছে, না লিখলেও কাজ করে, তো ইউজ করা ভালো। আউটলাইন বাটন মানে হচ্ছে তোর জাস্ট বাটন ক্লাসটা তৈরি হবে শুধুমাত্র তোর ইয়ের জন্য, নর্মাল মার্জিন প্যাডিং আর একটু দেখতে ঠিকঠাক হয়, বর্ডার রেডিয়াস এগুলো সব দিয়ে দেয়। প্রাইমারি এটা ইউজ করা হয় শুধুমাত্র আউটলাইনটার জন্য, যে আউটলাইনটা তার ডিফারেন্ট কালার, আর যখন আমরা হোভার করছি তখন কিন্তু কালারটা পুরো মানে ব্যাকগ্রাউন্ডে যেটা হোয়াইট ছিল সেইটা কিন্তু সেই কালারটাই পেয়েছি যেটা হোয়াইট করছি, কিন্তু এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, বা এখানেও কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু একটু ডার্ক হচ্ছে, গ্রিনটা একটু বেশি ডার্ক হচ্ছে। বাট এগুলো সব আপনা আপনি মানে এই ক্লাসগুলো তো অলরেডি লেখা আছে, ঠিক আছে। তো আমরা এই জন্য এই ক্লাসগুলো ইউজ করি, আমরা একটা আউটলাইনের ক্লাস ইউজ করে দেখিনি। আর তারপর আরো ডিফারেন্ট আছে, বাটন প্রাইমারি সাথে যদি বাটন এলজি লিখিস তাহলে ওটা লার্জ, যদি এসএম লিখিস তাহলে স্মল, যদি তুই ব্লক যদি দেখাতে চাস তাহলে বাটন এসএম লিখলি, সরি বাটন ব্লক লিখলি, ঠিক আছে। তাহলে তোর বাটন এসএম লেখা হয় স্মল বাটনের জন্য, ঠিক আছে। এলজি লেখা হয় লার্জ বাটনের জন্য, ঠিক আছে। ব্লক লেখা হয় ব্লক লেভেল, মানে তোর যতটা তোর পুরো উইডথ আছে, ঠিক আছে। কল এমডি 12 মানে পুরো উইডথটাই তোর নিয়ে নেবে বাটনটা। তারপর প্রাইমারি লিঙ্ক, অ্যাক্টিভ স্টেট, অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে এখন আমরা এটাকে যখন এটাকে আমরা হোভার করছি তখন এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা ডিপ হয়ে যাচ্ছে, তো দেখ এটা ডার্ক হয়ে যাচ্ছে, তো ওই ডার্কটা এখানে দেখাচ্ছে, যাতে ডার্ক কি আছেই অলরেডি আগের থেকে, তো সেখানে অ্যাক্টিভ লিখে দিলে বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ আমরা কি জন্য ইউজ করবো, ডিসেবল লিখলে তোর বাটনটা ডিসেবল হয়ে যাবে, ডিসেবল হয়ে গেলে মানে হচ্ছে একটু ফেটেড টাইপের হয়ে যাবে,
ঠিক আছে, সিঙ্গেল টুগল, এটা ডিফারেন্ট জিনিস। টুগল পরে আসবো, তো যখন ড্রপ ডাউন শেখাবো তখন আমি টুগলটা শিখিয়ে দেবো, ঠিক আছে। তো ডিফারেন্ট আছে। রেডিও বাটনটা আবার এরকম ভাবে লিখতে পারিস, ঠিক আছে, রেডিও বাটনটা। তো ডিফারেন্ট টাইপের তোরা ইউজ করতে পারিস সব জায়গাতে, ঠিক আছে। রেডিও বাটন আমরা কেমন দেখেছিলাম, জাস্ট নর্মাল দেখেছিলাম, যেমন থাকে টাইপ রেডিও করলে মাঝে একটা থাকে। আমরা যখন তোর পুরসা ফর্ম শিখেছিলাম তখন আমরা যেমন করেছিলাম, কিন্তু রেডিও বাটনটাকে আমরা এইভাবে করতে পারি। কিন্তু আমরা এইভাবে ইউজ করি না, কারণ এইভাবে তুই যদি একটা রেডিও বাটন এরকম দেখিস হঠাৎ করে অ্যাক্টিভ রেডিও, তাহলে তুই বুঝতে পারবি যেটা রেডিও বাটন ছিল, তুই বুঝতে পারবি না, ভাববি এটা বাটন মোড। এই জন্য আমরা রেডিও বাটনগুলো এরকম ইউজ করি যাতে ইউজাররা বুঝতে পারে খুব ইজিলি। ওই জন্য আমরা রেডিও বাটনটা এইভাবে ইউজ করি না। রেডিও বাটনটা নর্মালি যেরকম রেডিও হয় সেরকমই ইউজ করি, ঠিক আছে। তো আবার বাটন নিয়ে একটু ইয়ে করা যাক, ঠিক আছে। তো লেটস সি, আমি তোর প্রতিটা কার্সরের ভিতরে এখানে লেখা আছে, ঠিক আছে। আমার এটা ওয়ার্ড, ঠিক আছে। এখানে লেখা আছে দেখ স্লাইড 1, দিস ইজ স্লাইড 1, ঠিক আছে। তো আমি চাইছি একটা বাটন লিখবো, ঠিক আছে। তো আমি এখানে ডিভের বাইরে বাটন লিখে দেখি। এখানে কার্সর ক্যাপশন যখন দিয়ে দিবি না তখন ওটা আপনাকে নিচে চলে আসবে, ঠিক আছে। এখানে যদি কার্সর ক্যাপশন না দিস, আমি জানি না, এখানে তো ইয়েও ইউজ করতে পারিস, কি বলে তোর নিজস্ব সিএসএস ইউজ করতে পারিস, ঠিক আছে। নিজস্ব সিএসএস ইউজ করে তুই এগুলোকে যেমন ইচ্ছা দেখাতে পারিস স্লাইড 3 তে। যাই হোক, কাজ করছে না। ক্যারাসেল ক্যাপশন করলে কিন্তু এটা তো কাজ করছে, ঠিক আছে। এটাকে এমওআই অটো যদি দিই, এমওআই অটো, এটা কোনো হিঞ্চি না যাই হোক। এখানে তোকে আলাদা করে সিএসএস লিখতে হবে। এমওআই এটা কাজ করছে না কেন, ইমেজ ছোট তো আপনার আগে থেকে করাই আছে। যাই হোক, তুই এটা ডিফারেন্ট, তোর কি বলে তুই নিজস্ব কাস্টম সিএসএস দিয়ে এটাকে মাঝে করতে পারিস। এটার ভেতরে তুই একটা বাটন ইউজ করতে পারিস, আমি ওইটা দেখিয়ে দিচ্ছি। এটার ভেতরে মনে কর তুই একটা বাটন ইউজ করছিস, ঠিক আছে। তো এখানে আমি একটা দিলাম অ্যাঙ্কার ট্যাগ, এখানে অ্যাঙ্কার ট্যাগ দিলাম, এখানে লিখলাম, আমি ক্লাস দিলাম বিটা বাটন, আমি ক্লাস দিলাম বাটন ডার্ক, ঠিক আছে। এখানে আমি স্ট্রিং হ্যাশ দিয়ে দিচ্ছি আপাতত। তারপর এখানে লিখছি বাটন, তাহলে এখানে বাটন হয়ে গেছে, দিস সাইড। আমরা এখানে বলি না কন্ট্যাক্ট নাও বলে এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। বা কি বলে নো মোর, লার্ন মোর, রিড মোর, এক্সপ্লোর, গেট স্টার্টেড, এত কিছু লেখা থাকে, এখানে তোরা ইউজ করতে পারিস এইসব জিনিস। এবং এটা পুরোপুরি রেসপন্সিভ, তোর কোনো জিনিসে কোনো প্রবলেম হবে না, বুঝতে পারলি? তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো এখানে তোর এটা উঠে গেছে, দেখো তোর উপরে লেখাটা আছে বলে লেখাটা বুঝতে পারছে না, নাহলে এটা ঠিকঠাকই আছে, ঠিক আছে। ইটস গুড। তো এখানে তুই বাটন ইউজ করতে পারিস। বাটন ডার্ক ইউজ না করে তুই যদি বাটন ডেঞ্জার ইউজ করলি তাহলে ওটা হয়ে যাবে। যদি বাটন আউটলাইন ডেঞ্জার ইউজ করলি তাহলে তোর ওটা আউটলাইনটা রেড হয়ে যাবে, কিন্তু এটা ওরকমই থাকবে, আউটলাইনটা রেড হয়ে গেছে। যখন আমি করছি তখনই ওটা কিন্তু আর তোর হবার হয়ে গেছে, যেমন করেছি, ঠিক আছে। এবারে তুই বললি যে না এখানে বাটনটা অনেক বড় দেখাচ্ছে, তাহলে বাটনটা ছোট করবো। তাহলে এখানে লিখলাম BTN SM, বাটনটা স্মল হয়ে যাবে, ঠিক আছে।
স্মল হয়ে যাবে, এখানে বাটনটা একটু স্মল হয়ে গেছে, ঠিক আছে। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তুই ইউজ করতে পারিস, ঠিক আছে। আর এখানে বাটনে এটা দেখলে বুঝতে পারবি আর কি, বাটন ব্লক ইউজ করতে পারিস, মানে পুরোটা জুড়ে হবে, ঠিক আছে। ওটা একটু দেখিয়ে দিচ্ছি, বাটন ব্লক। বাটন ব্লকটা মানে এতে কাজ করে না, আউটলাইনে মানে কাজ করবে না, আউটলাইনে কাজ করছে, ঠিক আছে। দেখ তাহলে বাটন ব্লক হয়ে গেল, পুরোটা জুড়ে তোর হয়ে গেল, ঠিক আছে। মানে তুই বুঝতে পারলি যে তোর ক্যাপশন বলে যে তোর এই ডিপ ক্লাসটা ক্রিয়েট করা আছে, ওটার উইথটা তোর এই পুরো উইথটার মাত্র এইটুকু, ঠিক আছে। বাকিটা হচ্ছে তোর এই পাশে যাওয়ার জন্য, ঠিক আছে। বাকিটা হচ্ছে তোর এই পাশে তোর ইয়েগুলোর জন্য, এই বাটনগুলোর জন্য, এই পাশে এই বাটনটার জন্য, এই পাশে এই বাটনের জন্য। বাকি মাঝেরটা হচ্ছে শুধুমাত্র এইটা, আর পুরো পিকচারটা পুরো ব্যাকগ্রাউন্ডে আছে, কারণ এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ব্যাকগ্রাউন্ডে আছে, দেখ তুইও করতে পারছিস। ব্যাস, আপাতত বাটন তো আর কিছু নেই তেমন, দেখিনি আগে যদি কিছু আছে। অ্যাক্টিভ লিঙ্ক ডিসেবল করতে হবে, ডিসেবল লিখে দিলে ডিসেবল হয়ে যাবে। রেডিও বাটন ইউজ করিস না কোনোদিনও এরকম, কারণ আমাকে তুই যদি বলিস যে রেডিও বাটনে কি বলে যে এখানে যদি লেখা থাকে তোর রেডিও বাটনের জন্য ধর তুই জানি অপমান, এবং যদি তুই এটা দিয়ে দিস তাহলে লোকে বুঝতেই পারবেন যে এটা আদৌ রেডিও বাটন, ওই জন্য এরকম ইউজ না করা উচিত। বাকি এমনি বাটনের ক্ষেত্রে আমরা যেমন আগের দিন আমরা যেমন করছিলাম, যেদিন তোর ওই ফর্ম বানাচ্ছিলাম, সেদিন আমি দুটো বাটন বানালাম। একটা হচ্ছে তোর সাকসেস, মানে একটা হচ্ছে সাবমিট বাটন যেটা সাকসেসের পিকচার দিয়েছিলাম বা প্রাইমারি, আর একটা হচ্ছে তোর ডেঞ্জার, মানে যেটা হচ্ছে রেড, ওটা ক্যান্সেল দিলাম। ক্যান্সেল সবসময় বা ক্যান্সেল বা ক্লোজ বা এইসব জিনিস থাকলে ওটা সবসময় ডেঞ্জারই থাকে, এরকম জিনিস। বাটন গ্রুপটা হচ্ছে ওই টাইপেরই, বিশেষ কিছু নেই, আমি তো ইউজ করিনি। দাদা বল। বলছি ফর্মের ক্ষেত্রে অ্যাকশন আর মেথড অ্যাট্রিবিউটটা কি? ওটা ব্যাকগ্রাউন্ড, ওটা ব্যাকএন্ডে কাজে লাগবে। যখন তোর পিএইচপি শেখাবো তখন তোর অ্যাকশন আর মেথডটা শিখবো। আচ্ছা দাদা, বল। বলছি দাদা আমি না বুটস্ট্র্যাপ দিয়ে ফর্ম তৈরি করে ওটার মধ্যে সিএসএস লাগাতে পারছি না। কিরকম? মানে আমি ফর্মের মধ্যে হোভার এফেক্ট আনতে পারছি না। আনতে পারবি। দেখ তুই যখন ফার্স্ট অফ অল তোকে সিএসএস এর যে তুই এক্সটার্নাল সিএসএস ইউজ করছিস না ইন্টারনাল? এক্সটার্নাল, মানে এক্সটার্নাল ইন্টারনাল দুটোই। আচ্ছা, ইন্টারনাল যখন ইউজ করবি তখন এটা সিওরলি কাজ করবে। তুই এক কাজ করবি, যখন তুই একটা ফর্ম বানাচ্ছিস, তো ফর্মে মনে করে লেখা আছে ইনপুট ফর্ম কন্ট্রোল, ক্লাসটার নাম একটা ফর্ম কন্ট্রোল দিতে হয়, তো তাহলে তো সুবিধা হয়, দেখতে ঠিকঠাক লাগে। হ্যাঁ তো ফর্ম কন্ট্রোলের পরে আরেকটা ক্লাস বানাবি তো নিজের ইচ্ছে মতো, একটা ক্লাস বানালি তো কাস্টম সিএসএস, একটা ক্লাসের নাম দিলি, ঠিক আছে। এবার কাস্টম সিএসএসটাকে দিয়ে নিয়ে তুই ইন্টারনালে কর, ইন্টারনালে তোর কি বলে ওটাকে, ইন্টারনালে তোর ডিফাইন কর, তারপরে দেখ ওটা তোর এরকম কাজ হচ্ছে কিনা, ঠিক আছে। দেখ আচ্ছা আচ্ছা। বুটস্ট্র্যাপের যেটা তোর ইউজ করেছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের একটা হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি, এক্সটার্নাল সিএসএস লাইব্রেরি, ঠিক আছে। তুই যখন এক্সটার্নাল সিএসএস ইউজ করবি তখন তুই মেক শিওর যেন তোর এক্সটার্নাল সিএসএস বুটস্ট্র্যাপের পরে যেন লিংক করা থাকে, ঠিক আছে। এক্সটার্নাল সিএসএস লিংক করিস না, লিংক এসআরসি থাকে মনে হয়, না এইচরেফ থাকে, এইচরেফ তোর টাইপ রেল, এই যে লিংক। না না একটু একটু আমি ভিডিওতে আসছি, একটু আমি তোমাকে দেখাবো প্রবলেমটা। ঠিক আছে, তুই আমাকে ক্লাসটার পরে আমাকে একবার বলিস, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ, বুটস্ট্র্যাপে যদি তোরা কাস্টম সিএসএস ইউজ করিস তাহলে তোদেরকে মেক শিওর যে তোর বুটস্ট্র্যাপের লিঙ্কটার পরই যেন ইউজ করা হয়, ঠিক আছে। বুটস্ট্র্যাপের লিঙ্কটার পর, আর না হলে ইন্টারনাল আপাতত ইউজ করার চেষ্টা কর, কারণ ইন্টারনাল অনেক বেশি ইউজ হয়। আমি জেনারেলি ইন্টারনাল ইউজ করি, কারণ এক্সটার্নাল সিএসএস তো যখন তুই লাইভে আপলোড করতে যাস তখন অনেক প্রবলেম হয়। অফিসে একবার প্রবলেম হচ্ছে না এবং দুবার ডিলিট হয়ে গেল, ওরকম প্রবলেম হয়ই প্রায়, মানে তুই আপলোড করছিস না তাও কাজ করছে না, এটাই, ঠিক আছে। বাটন গ্রুপ সেই এর জন্য ইউজ করেছে, অত কিছু মানে এটা না করে ভালো। তুই বাটন গ্রুপ হিসেবে তোর পেজিনেশন যেটা থাকে 1 2 3 4 পেজ, সেইগুলো ইউজ করতে পারিস, বা ডিফারেন্ট ইউজ করতে পারিস, বাট আমার মনে হয় বাটন গ্রুপ ইউজ না করে ভালো, ঠিক আছে। তো আজকে লাস্ট যেটা হবে সেটা হচ্ছে কার্ডস, ঠিক আছে।
তো কার্ডসের খুব নর্মাল জিনিস, তোরা কার্ড শিখেছিস অলরেডি, ঠিক আছে। কার্ডস তোরা বুটস্ট্র্যাপের কার্ডসটা খুব সিম্পল, ঠিক আছে। তো নর্মাল ওরা বানিয়ে দিয়েছে, কিন্তু তোর খুব সিম্পলি ইউজ করতে পারবি, ঠিক আছে। কিন্তু তোরা যদি কোনো স্টাইলিশ কার্ড ইউজ করতে চাস, তাহলে কিন্তু তোদেরকে কোড পেন বা এ থেকে দেখতে হবে যে করে ওরা স্টাইলিশ কার্ড ইউজ করেছে। মানে নিজেও বানাতে পারিস সিএসএস দিয়ে নিয়ে, কোনো প্রবলেম নেই, একটু টাইম লাগবে। ঠিক আছে, তো এরপরে যেটা আমার দরকার সেটা হচ্ছে কার্ডস। তো ফার্স্টে আমি একটা ডিভ ট্যাগ, ডিভের মধ্যে কন্টেনার বানিয়ে নিলাম। তারপরে আমি একটা রো বানাবো, গ্রেড সিস্টেম আবার, ঠিক আছে। এরপরে আমি আরেকটা ডিভ বানাবো, ডিভটার নাম দেবো কল এমডি থ্রি ফোর থ্রি, ঠিক আছে, কল এমডি থ্রি, ঠিক আছে। তাহলে আমি এটা বানিয়ে নিলাম, ঠিক আছে। এরপর আমার যেটা দরকার ফার্স্ট যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটা ইমেজ। আমাদের কার্ডের মধ্যে আমি ইমেজ দিতে পারি, নাও দিতে পারি, ঠিক আছে। তো আমি যদি ইমেজ দিই তাহলে আমি কিরকম ইউজ করবো, ঠিক আছে। আমি আগে উইদাউট ইমেজ দেখাই, তারপর ইমেজ দেখাবো, ঠিক আছে। তো ফার্স্ট আমি উইদাউট ইমেজের জন্য আমাকে একটা ডিভ ক্লাস বানাতে হবে। ডিভটার ক্লাস নাম থাকবে কার্ড, কার্ড या কার্ড বডি, না কার্ড থাকবে, ঠিক আছে। কার্ডের ভেতরে যে আমার ডিভটা থাকবে সেই ডিভটার নাম হবে কার্ড বডি। এগুলো তুই ডকুমেন্টেশনে পেয়ে যাবি, ঠিক আছে। আমাদের তোর মনে আছে, সরি, কার্ড বডি, কার্ড বডি, ঠিক আছে। কার্ড বডির ভেতরে আমাদের কি কার্ডের মধ্যে কি থাকে, একটা টাইটেল থাকে, ঠিক আছে। সেই জন্য আমি একটা ডিভ বানাচ্ছি, ডিভটার নাম দিতে পারি, সরি H1 বানালেই হবে মনে হচ্ছে, H5 বা কিছু একটা তুই দিয়ে দিতে পারি, H2 H1 H3 কিছু একটা দিয়ে তুই করতে পারিস, ঠিক আছে। আর ঠিক আছে, কিছু দিয়ে করতে পারিস। তো আমি H3 দিচ্ছি, একটু বড় দেখাবো। H4 ডট আমি দেখলাম কার্ড টাইটেল, ঠিক আছে। তো কার্ড টাইটেলের মধ্যে আমি যেতে পারি কার্ড টাইটেল দিলাম, ঠিক আছে। আমি একটা তোর পি দিলাম, একটা পি ট্যাগটার নাম থাকবে যেটা কার্ড টেক্সট থাকবে, এটা হচ্ছে কার্ড টেক্সট। তো এখানে মধ্যে দিতে পারি এখানে যেখানে একটা তোর ছোট মতো ডেসক্রিপশন থাকে সেটা দিস ইজ এ কার্ড, ঠিক আছে। নর্মালি এইটুকুই থাক। তারপর আমি এখানে তোর ইয়ে ইউজ করতে পারি অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে। অ্যাঙ্কার ট্যাগে সরি আমি এর মধ্যে লিখলাম কার্ড লিঙ্ক, কার্ড লিঙ্ক, ঠিক আছে। এখানে আমি কিছু এইচএস দিলাম, কিছু দিলাম, দিস ইজ লিঙ্ক লিখে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে শুধু কার্ড না লিখে আরেকটা কিছু লিখছি, আমি এটাই 3 বা 4 বার কপি করে দিচ্ছি, ঠিক আছে। সেভ করলাম। তো এখানে কার্ড টাইটেল তৈরি হয়ে গেছে, দিস ইজ কার্ড, এখানে এ তৈরি হয়ে গেছে, লিঙ্ক তৈরি হয়েছে। এবার যদি দেখিস তাহলে বুঝতে পারছিস যে এখানে কার্ড টাইটেল যেটা হয়েছে সেখানে কিন্তু মানে ওটা কল এমডি 4 আছে, মানে সরি 4 না 3 তে আছে, কি হবে 3 তে আছে, ঠিক আছে। 4 বলি তাহলে একটু বড় হয়ে যাবে। তাহলে 3টে কলাম তৈরি হয়েছে পুরো ইয়েটার সাথে, এবং সেইটা অনুসারে তোর 3 নম্বরে আছে এইটা, ঠিক আছে। তো উপরটা চিপকে আছে, উপরটা চিপকে থাকার জন্য আমি এখানে জাস্ট কন্টেনারে আমি একটা এমওয়াই দিয়ে দিই,
my5 আর এখানে রোতে কিছু দরকার নেই, আমি এখানে বরং আরেকটা তোর ইয়ে দিয়ে দিই, যেটা হচ্ছে তোর টাইটেল। দিয়ে দিচ্ছি। টেক্সট টাইটেল, কার্ড টাইটেল, মডেল টাইটেল, পেজ টাইটেল, ফাইনাল টাইটেল, এটা দিলাম। কার্ডস সেভ করলাম, এটা কার্ড চলে এসছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এখানে তোর MY ধরেছি, যাই হোক, তো কার্ডস এর মধ্যে এখানে কার্ড টাইটেল লেখা হচ্ছে। তো এখানে ধরো আমি একে বলে এই জিনিসটাকে আমি আবার কপি করে নিচ্ছি 3 বার। ঠিক আছে, কপি করলাম, তখন এটা পরপর ঠিক আছে চলে এলো। এটা কার্ড টাইটেলটা সাইজ দেখাচ্ছে, ওটা মাঝে নিয়ে আসার চেষ্টা করতেই পারে। এটা ভার্টিক্যালি করতে হলে কি করে করব? কোনটা? কার্ডগুলো সাইড বাই সাইড আসলো না, আমি যদি এটাকে মানে টপ টু বটম নামতে চাই, মানে আচ্ছা, মানে পুরোটা জুড়ে এই যে এটা না না একটা লাইনের মধ্যে 3টে আসছে তো তো হচ্ছে আমি চাইছি যে হচ্ছে উপরে একটা, তার নিচে একটা, তার নিচে একটা। আচ্ছা, তাহলে এই রো দেখ, এই পুরো জিনিসটা আসছে কিন্তু এই দুই লাইনগুলোর জন্য। ফার্স্টে আমি একটা রো বানালাম গ্রিড সিস্টেম, তারপর আমি কলাম বানিয়েছি, ঠিক আছে। আমি যদি এখানে 12 করে দিই, 12 মানে হচ্ছে কি পুরো রোটা জুড়ে আসবে। না বুঝলাম না, 12টা রোটা জুড়ে আসবে মানে গ্রিড সিস্টেম আগের দিন বলেছিলাম মনে আছে, যে একটা গ্রিড হয় যেটাকে তোর কি বলে, একটা রো কে 12 ভাগে ভাগ করা যায় 12টা কলামে। ওটা যদি আমরা কলামডি 4 ইউজ করি তাহলে 3টে কলাম হবে। তো সেরকম সিস্টেম, একে যদি 12 করে দাম তাহলে 12/12 মানে হচ্ছে 1, একটাই কলাম হবে, তাহলে দেখ পুরোটা জুড়ে থাকছে একদম পুরোটা। বুঝতে পারছিস তো এখানে তোর বর্ডার গুলো? হ্যাঁ বল বল। হ্যাঁ 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 তুই করতে পারিস। এখানে তুই রো বানাতে পারিস, ঠিক আছে। এই কলামের ভেতরে আবার রো বানাতে হবে, ঠিক আছে, তার ভেতরে কলাম করতে পারিস। তাহলে কি, তাহলে যে তোর যে এইটুকু যে কলামটা আছে ওটাকে তুই আবার 12 ভাগে ভাগ করতে পারিস, ঠিক আছে। মানে তুই যদি এইটার পরে আরেকটা ডিপ, হ্যাঁ ওইরকমও করতে পারিস, মানে একটা রোয়ের ভিতরে একটা কলাম, একটা কলামের ভিতরে একটা রো বানিয়ে আবার কলাম বানাতে পারিস, এরকম ওটা যতবার ইচ্ছা করতে পারিস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল। তো আমি এটা 12 ইউজ করলে দেখ তাহলে পুরো রোটা জুড়ে চলে আসছে, একদম পুরোটা জুড়ে, ঠিক আছে। তো এটা তো খুব একটা ভালো লাগবে না আমাদের, কারণ কোনো ইয়ে নেই, শুধু দেখ এখানে কিন্তু যখন তুই ইউজ করছিস তখন কিন্তু এখানে মার্জিনটা আপনি থেকে যাচ্ছে, ঠিক আছে, মানে এখানে তোকে আলাদা করে মার্জিন লাগছে না। তো তুই এখানেও তুই তাই করতে পারিস, এখানে কিন্তু উপরে মার্জিন নেই, তো এটা উপরে তুই মার্জিন দিতে পারিস। তো তোর এমনি কিছু রো তো এখানে আমি একটা MB5 দিলাম। তোকে অনেকগুলো তোকে এক্সাক্ট এলিমেন্টের উপরে দিতে হবে, ঠিক আছে। দেখ তাহলে MB5 দিলাম, তাহলে নিচেও দেখ একটা তোর ইয়ে চলে এলো, ঠিক আছে, তোর একটা মার্জিন চলে এলো, ঠিক আছে। তাহলে এবার তো ঠিকঠাক দিয়ে বলছি যতগুলো, এবার তুই এরকম করে ডিফারেন্ট গ্রিড ভাবে যায়, যেমন ভাবে তোর গ্রিড দরকার সেরকম তুই গ্রিড বানাতে পারিস, ঠিক আছে। এখানে জাস্ট কলামগুলোকে চেঞ্জ করে কলাম নাম্বার, ঠিক আছে। আমি আপাতত চেঞ্জ করছি না, আপাতত আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে MY করে দিচ্ছি, এখানে MY ইউজ করে লাভ নেই। এখানে MY ইউজ করছি,
তাহলে কার্সের চিপকে ছিল, চিপকা কাজটা একটু নিচে নামলো। ঠিক আছে, আর টেক্সট সেন্টার নট ওয়ার্কিং, টেক্সট অ্যালাইন সেন্টার করলে হবে আই গেস। মাঝে আসছে না, অ্যালাইন নেক্সট অটো চলে এসছে। কেএমএক্স অটো করলে চলে এলো, টেক্সট অ্যালাইনে আসছিল না। যাই হোক, তো এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে কার্ড তৈরি হয়ে গেল। দেখো উপরে একটা ফাঁকা আছে, নিচে একটু ফাঁকা আছে, যেহেতু আমি এমওয়াই ইউজ করেছি। ঠিক আছে, এবারে তুই ইমেজ কি করে ইউজ করবি? ঠিক আছে, ইমেজের জন্য তোকে এই যে সব লেখাগুলো জাস্ট উপরে কার্ড বডির ভেতরেই, ঠিক আছে, যা ইউজ করতে হবে কার্ড বডির ভেতরে ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো সবগুলোর ভেতরে, কার্ড বডির ভেতরে, কিন্তু তোর এই সবগুলোর ওপরে, সবগুলো ফার্স্টে এখন তোকে একটা আইএনজি ট্যাগ ইউজ করতে হবে। আইএনজি ট্যাগ ইউজ করতে হবে। আইএনজি ট্যাগের মধ্যে যে ক্লাসটা ইউজ করবি সেটা হলে করবি কার্ড ইমেজ টপ। ইমেজ বটন করতে পারিস, কার্ড ইমেজ করতে পারিস, ওভারলে করতে পারিস, সব ডিফারেন্ট কাজ আছে। টপের মেন কাজ হচ্ছে তোর মেনলি তোর সব থেকে উপরে নিয়ে মানে কার্ডটার উপরের ইমেজটা দেয়। ঠিক আছে, তো এখানে এসআরসি কিছু একটা দিবে। লাস্টে একটা ইন্টার ইউজ করবি, সুইডেন। সেভ করে নিয়ে করলাম, কি সুন্দর দেখাচ্ছে একদম। তোর তোর যে পিকচারটা আছে, পিকচারটা একদম তোর ইয়ে করা, এগুলোটাকে একদম তোর স্মুথ। তার সাথে একটা নর্মাল অ্যাডিং প্যাডিং আছেই, কিছু লেখা আছে। তো এখানে লিঙ্ক না দিয়ে, তো অনেক সময় লিঙ্ক না দিয়ে থাকে না, তো নো রিড মোর, এখানে আমি লিঙ্ক না দিয়ে আমি রিড মোর লিখে দিই, রিড মোর। আর এই পিকচারটা, এই যে ইমেজটা যেটা আমি ইউজ করলাম, সেটা আমি এখানে ইউজ করলাম কার্ড বডির ভেতরে। কারণ কার্ড বডি কি করে একটা জেনারেলি মার্জিন প্যাডিং করে দেয়। ঠিক আছে, আমি এখানে এমডি ইউজ করেছি, MD4 ইউজ করেছি। তো সেই এমডিটা যখন আমার এটা এমডির থেকে যখনই কমে যাবে, তখনই আপনি ওটা ব্লক ভাবে দেখাবে। ঠিক আছে, 12 হয়ে যাবে। তাহলে দেখ স্লাইডারটা ঠিকঠাক আছে, বুঝতে পারলি, বাটনও ঠিকঠাক কাজ করছে। তো এত বড় বাটন ইউজ করছি না, আর বাকি সব ঠিকঠাক, কোনো জায়গাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে কার্ডসের আরো অনেক কিছু করা যায়। যেমন তুই দেখলি ইমেজটাই যে কার্ডের উপরে যে তোকে ইমেজটা দিতে হবে এমন কোনো মানে নেই। কার্ডের নিচেও দিতে পারিস, ওভারলে দিতে পারিস, মানে ইয়েতে তোর কি বলে ব্যাকগ্রাউন্ডে আইগিস ওভারলেটা ওইভাবেই কাজ করে। ইউজ করে দেখি, ওভারলে ইউজ করি। ঠিক আছে, আর এটাতে শুধুমাত্র ইমেজ ইউজ করি, এটাকে বাটন ইউজ করি, বাটন ইউজ করি, এটা শুধু ইমেজ ইউজ করি। ওভারলে বাটন টপিক আছে। ঠিক আছে, এবার দেখ যাই হোক, ঠিক একটা ঝামেলা হয়ে গেছে। ওভারলেতে ঝামেলা হয়েছে।
ঠিকঠাক, এটাই ঠিকঠাক আছে। এটা টপই ইউজ করি ম্যাক্সিমাম টাইম, আর শুধু ইমেজ করলে সেই টপই ওটা আছে, ঠিক আছে। তো এটা কার্ডের মতো মনে হচ্ছে, ব্লগে দেখবি এই টাইপের থাকে, এখানে একটা ফিচার্স ইমেজ থাকে, এখানে তোর ব্লগ টাইটেল থাকে, এখানে সাবটাইটেলও দেওয়া যায়। এখানে তুই সাবটাইটেল দিতে পারিস H6 আর্ট সাবটাইটেল। ইউজ করলে আমার নাম দেবেন। আচ্ছা, ছোট করে দেখা ভালো, ছোট করে একটু দেখাতে এটা আমি ইউ করতে পারি। আমি একটা এমওয়াই লাগিয়ে বা এমবি লাগিয়ে ফাইভ না এমবি আমি এখানে টেক্সট মুভ করি। টেক্সট মুভেড মানে তোর একটু ইয়ে হয়ে গেল, তোর এমবি5 এর জন্য নিচটা একটু গ্যাপ হয়ে গেল, আবার এটা ঠিকঠাক লাগছে, ঠিক আছে। এটাকে ফুল রাইট করতে পারিস, সাইডে দেখাবে। দেখাচ্ছে না, ফুল রাইটে কাজ করে। এমআর অটো দিলেও রাইটে হয়, এমআর অটো। এখানেও কাজ করছে না। তো এখানে যা আছে দেখতে ভালো লাগছে দেখতে, রাইট করলে ব্যাকগ্রাউন্ডটা করে না। পিকচার থাকলে হয়তো রাইট করলে তখন বেশি ভালো লাগতে পারে। একটা যদি এখানে কোনো ডেট থাকতো, যেটা ব্লগে যেটা হয় এরকম করলে তার ঠিক আছে। তো আমাদের আর কি আছে কার্সের কিছুই নেই। তো টাইটেল, লিঙ্ক, লিস্ট, গ্রুপ, ঠিক আছে। এখানে দেখবি লেখা আছে এখানে কার্সের তো যদি মানে পিক্সেল রেঞ্জটা কত হলে সুবিধা হয় সেটা লেখা আছে, ঠিক আছে। এখান থেকে তোরা এই পিক্সেল রেঞ্জ দিয়ে নিয়ে এ করতে পারবি, বানাতে পারবি ওই এটা, ঠিক আছে। আর কোথাও তেমন কিছু নেই। টেক্সট কানাডার লিঙ্ক কিভাবে লিখতে হয়, ইমেজেস কিভাবে দিতে হয়, ঠিক আছে। লিস্ট, গ্রুপ, এটা কিছু সিস্টেম, বাট জেনারেলি আমরা ইউজ করি না। আর সেন্টার আছে তোর, এই যে কার্ডের মধ্যে সেন্টার করবি তার সমস্ত কিছু জিনিসটা তো সেন্টার চলে আসবে। এখান থেকে লিখবি টেক্সট সেন্টার, তোর পুরো জিনিসটাই সেন্টার চলে আসবে। সেন্টার চলে আসছে। আপডেটের লেখাটা এটা কিভাবে ইউজ করতে হবে, সেন্টার ইউজ করতে হবে, সাইডে ইউজ করতে হবে। সাইডে ইউজ করতে হলে সাইডে ইউজ করলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বা রাইটে ইউজ করতে পারিস, সেন্টার না করতে রাইট যদি করছিস তাহলে সব রাইটে দেখাবে। আমি কি ইউজ করছি রাইটটা, সব রাইটে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা হবে তুই ডিফারেন্ট জিনিস ইউজ করতে পারছিস। তো এরপর নেক্সট ডে আজকে আমি আজও বলছি না, আর কিছু নেই তেমন। এই দুটোই মেন ছিল, এটা হয়ে গেছে। আর কয়েকটা জিনিস বাকি আছে, এগুলো খুব ছোট ছোট জিনিস, নর্মালি হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যেই। আর কলাপসটা একবার দেখতে হবে, ড্রপডাউনটা একবার দেখতে হবে, ড্রপডাউন দরকার হয়। আর ইনপুট গ্রুপ, লিস্ট গ্রুপ, এগুলো তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। মেবি তোর একটা থেকে কিন্তু দুটো ক্লাস লাগবে বুটস্ট্র্যাপের ম্যাক্সিমাম জিনিসপত্র শেষ করতে। আর তারপরে থেকে আরেকটা তো নেক্সট টাইম থেকে একটা নতুন জিনিস শেখাবো, টেলমেন্ট সিএসএস বলে। ওরা সাথে খুব ইজিলি করতে হবে। আমি একটা তোর জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। টেলমেন্ট সিএসএস বলে একটা তোর ইয়ে আছে, তো জাস্ট সার্চ করবি,
ঠিক আছে, এটা বুটস্ট্র্যাপের মতন একটা জিনিস যেখানে তোকে একটা সিডিএন লিংক দেবে। যেখানে তোকে একটা সিডিএন লিংক দেবে, ঠিক আছে, গেট স্টার্টেড ডাউনলোড করতে বলবে, ঠিক আছে, ডকুমেন্টেশন দেওয়া থাকবে সিডিএন লিংকটা কি হবে, ঠিক আছে। দিয়ে তারপরে যেমন বুস্টারে তুই নিজেদের তুই যেমন আমাদের নিজেদের ক্লাস ইউজ করিস, টেলমিট সিএসএস এ জাস্ট তুই ওদের নিজস্ব ক্লাস ইউজ করবি। আর টেলমিট সিএসএস এর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তোর টেল উইন্ড সিএসএস ব্লক। ঠিক আছে, ফার্স্টে আমি গিটহাবের একটা লিংক পাবি, github.io, এইটা marketjef.github.io বলে একটা তোর 10 মিনিট ব্লগস বলে তোর একটা রিপোজিটরি পাবি, যেখানে মধ্যে তুই লেটস ধর এটা তো অলরেডি বানানো আছে, ঠিক ইউজ করতে পারবি, ঠিক আছে। তার আগে আচ্ছা, এটা যেটা টেলিউডিক সিএসএস, এখানে তোর একটা সিডিএন দরকার হবে। আমি পরের দিন বলে রাখছি যে কিভাবে ইউজ হয়। বুঝতে পারছি আমার একটা সিডিএন ইউজ করতে হয়, ঠিক আছে, তেমনি টেলিউডিকে তোকে একটা সিডিএন ইউজ করতে হয়, ঠিক আছে। তো তো সেই সিডিএনটা ইউজ করে ইচ্ছা যখন একটা সেকশন বানাতে চাইছিস, যেমন আমি এখানে বানালাম, যেমন বানালাম যে কার্ডস আছে, তো এখানে থাকবে এইসব জিনিস। তেমনি এখানে টেলমিন্টে তুই এলি, যে এখানে ব্লগস দেখতে পাবি, তো টেলমিন্ট ব্লগস, এটা মনে রাখবি যে এই গিটহাবের একটা লিঙ্ক পাবি, ঠিক আছে, গিটহাবের লিঙ্ক। তো এখানে ক্যাটালাইজার হ্যান্ড অনেক কিছু আছে তোর, এরকম এটা একটা কার্ডের মতনই, কিন্তু এটা অনেক কিছু দেখতেও সুন্দর। আর এখানে ঠিক আছে, ঠিক আছে, এরকম তুই ইয়ে করবি। শুধুমাত্র এখানে না, এখানে তোর ব্লগস এর জন্য এটা আছে, এরকম আছে, তুই এরকম ভাবে দেখতে পারিস, এরকম ভাবে তুই ব্লগ করতে পারবি, এরকম করতে চাই। তো কন্ট্যাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ দেওয়া আছে, ভেরিফিকেশন, এখানে তোর একটা ম্যাপ থাকে, ঠিক আছে। তার নিচে ইমেল ফোন নাম্বার থাকবে, এখানে তুই না রাখতে শুধুমাত্র এখানে কন্ট্যাক্ট ফর্ম ইউজ করতে পারিস, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্মের জন্য হচ্ছে এই তিনটে, কন্টেন্টের জন্য হচ্ছে এইগুলো, ঠিক আছে। কন্টেন্টের জন্য তো এইসব ইউজ করতে পারিস, সিটিএ, আমি জানিস না জিনিসটা কি, যাই হোক, ডিফারেন্ট ডিফারেন্ট আছে। তোর নিউজ থাকে, নিউজটা সাবস্ক্রাইব করতে বলে, সেরকম ডিফারেন্টের জন্য, ই কমার্সের জন্য তোর ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, তোর কি বলে একটা পিকচার থাকে, তোর ফটো থাকে, যে তারপরে ওর নাম, তোর কত টাকা দাম, কি ব্যাপার, ক্যাটাগরি, সব দেখা থাকে। তো নর্মাল এই স্টাইলটা, ঠিক আছে, ডিফারেন্ট একটা ব্র্যান্ড নেম দিয়ে ই কমার্সের নাম, ফিচার্স, এখানে হেডার আছে, ফুটার কিরকম তুই করাতে চাস, এরকম ফুটার চাস না, এরকম ফুটার চাস না, এরকম ফুটার চাস, সব এরকম করতে পারিস, সব কিছু করা আছে, ঠিক আছে। তো ফুটারের এই জিনিসটা জাস্ট, তো আর কিছু দরকার নেই, ঠিক আছে। এরকম চাস গ্যালারি, তুই পিকচার গুলো কেমন ভাবে দেখাতে চাস, সেটার জন্য এখানে দেওয়া আছে গ্যালারি গুলো কেমন ভাবে করতে চাস, ঠিক আছে। তারপরে হেডার কিরকম করাতে চাস, হেডার সেরকম করতে পারিস, এরকম করতে পারিস, এরকম করতে পারিস, হেডারটা মাঝে তৈরির, ঠিক আছে। জাস্ট এখানে ভিউ কোড করে কপি করতে হবে কোডটাকে, ঠিক আছে। হেডার ট্যাগের ভেতরেই দেওয়া আছে, তো ওরা অলরেডি সব ক্লাস ইউজ করে তোকে দিয়েছে, ঠিক আছে। তো এটা একটা ভালো জিনিস, আমার বুটস্ট্র্যাপের মতনই জিনিস, কিন্তু তুই যদি খুব তাড়াতাড়ি একটা ওয়েবসাইট বানাতে চাস, খুব তাড়াতাড়ি, তাহলে তুই এটা ইউজ করতে পারিস চাইলে, ঠিক আছে। ওই ওয়েবসাইটটা ইউজ করলে জাস্ট মডিফাই করতে থাক, ব্যাস, আর কিছু করার দরকার নেই। ওইখানে একটা সুবিধা। আর এখানে তোর এই ব্লগটার সাহায্যে তুই সমস্ত কিছু পেয়ে যাবি, আর তার মধ্যে তার কনজিকিউটিভ কোডটাও পেয়ে যাবে, ঠিক আছে। অনেকগুলো ব্লগ আছে, টিম, মাই টিম যে দেখাতে চাস, এরকম মাই টিম যেটা থাকে, ঠিক আছে, এরকম করতে পারিস, বা এরকম করতে পারিস, ওটা ইজিলি বানানো যাবে। করে নিয়ে
তোকে পুরোটা কপি করতে হবে, কপি করে নিয়ে যেমন তোর ইমেজের মধ্যে যে এসআরসি ট্যাগটা থাকবে, এই যে এইটা, ঠিক আছে, এইটা তোকে চেঞ্জ করে দিতে হবে, দিয়ে তোর যে পিকচারটা দিয়ে দিতে সেই পিকচারটা ছবি দিয়ে দিবি, ঠিক আছে। তো এটা পরের দিন না, এটা বুটস্ট্র্যাপের পরে একবার শিখিয়ে দেবো, তারপর তোদেরকে ব্যাকএন্ড শেখানো হবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের এটা এখানে শেষ করে দেখ। তোর বল, তোদের কারো কোনো কোয়ারি আছে কিনা? কারো কোনো কোয়ারি আছে তোর? আর না হলে তোরা যখন তোর পসিবল হবে আমাকে জিজ্ঞাসা করিস, প্রবলেম হবে। আর বুটস্ট্র্যাপ কি প্র্যাকটিস করছিস? কি ইউজ করছিস, পিডিএম না ডাউনলোড করা অফলাইন? সিডেন ইউজ করে ভালো, অল্প সবকিছু ওরা করে দিয়েছে, তখন আমরা ফাইলটাকে আপলোড করতে পারবো না করে। ভালো সিডিএন ইউজ কর, ডকুমেন্টেশন দেখে 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 কর, ডকুমেন্টেশন খুব ভালো বুটস্ট্র্যাপের, সবকিছু বুঝতে পারবে, সবকিছু ঠিকঠাক। কিছু জিনিস হয়তো মানে বুটস্ট্র্যাপে লেখা নেই যে এই ক্লাসটা কি কাজ করে, শুধুমাত্র এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু প্রবলেম। তো ওরা তো কতদিন পর, কিছুদিন পর বুঝতে পেরেছে যে কোন ক্লাসগুলো কি কাজ আছে, কোনো প্রবলেম হলো না, ঠিক আছে। তার কোনো কোয়ারি নেই তো? ক্লাস এখানে শেষ করা যাক। টাটা, বাই বাই এভরিওয়ান।